হ্যাঁ, সরি, ওটা মিউটেড ছিল। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এবার ঠিক আছে। যারা যারা কিনা তোমরা অনেকেই এখানে গ্রুপের মধ্যে তোমরা তোমাদের ড্রয়িং গুলোকে পোস্ট করেছো, আমরা সেটা রেকটিফিকেশন করে দিয়েছি। তোমরা বাকিরা যারা করছো ড্রয়িং গুলো, প্রত্যেকেই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করে তোমরা গ্রুপের মধ্যে দেবে, তাহলে আমরা এগুলো চেক করে দেবো। আমি বা প্রিয়াঙ্কা ম্যাডাম সঙ্গে সঙ্গে চেক করে আমরা সেটা রিপ্লাই দিয়ে দেবো, তোমাদের রেকটিফিকেশনে খুব সুবিধা হবে। থেমে থেকো না, আমরা যেগুলো করাচ্ছি সেগুলো জমিয়ে রেখো না, তাহলে কিন্তু আমরা ভুলে গেলে পরে এগুলো কিন্তু কোনো মানে পরে বুঝতে অসুবিধা হবে। আমাদের ক্লাসটা 1:05 থেকে, আমরা একটু ওয়েট করি। স্টুডেন্টস, আমরা বোর্ডের এই ড্রয়িংটাকে, কোশ্চেনটাকে লিখে ফেলো। স্টুডেন্টস, আমরা কোশ্চেন যেটা দিয়েছি ব্ল্যাক বোর্ডে, সেটা আজকে আমরা প্লেন স্কেল, এটা ডায়াগোনাল স্কেল শুরু করবো অ্যাকচুয়ালি। যারা আগের দিন আমাদের কাছে ছিল না তাদের জন্য আমরা আবার একটা সুযোগ, অর্থাৎ প্লেন স্কেলটাকে আরেকবার বুঝিয়ে নিই। সেটা ড্রয়িং শিটে আঁকবো না, কারণ অলরেডি শিটে এঁকে ফেলেছি এবং সেটা ম্যাডাম ভিডিও করে দিয়েছেন। আমরা একবার বুঝিয়ে নেব। যারা কিনা প্লেন স্কেলটা ভালো করে বোঝোনি, তারা ডায়াগোনাল স্কেল করতে পারবে না, তার জন্য আমরা প্লেন স্কেলটাকে আরেকবার বুঝিয়ে নিচ্ছি, এই ড্রয়িংটাকে বোঝাবো। তার জন্য তোমরা আগে খাতায় কোশ্চেনটা ভালো করে লিখে নাও। গুড আফটারনুন স্যার, গুড আচ্ছা, আফটারনুন তোমরা ম্যাম। যারা সলভ করছো তারা ড্রয়িং কপিতেই করছো তো? ড্রয়িং শিট এখন ইউজ করতে যেও না, ঠিক আছে? ইয়েস আমি ম্যাম, যেমন ড্রয়িং কপিটা বলেছিলাম, করছি ড্রয়িং কপিতে করবে, ড্রয়িং কপিতেই করো, ঠিক আছে? ম্যাম। বাট ড্রয়িং কপিতে না সেট স্কোয়ার গুলো এত বড় বড়, সেটা না ধরছে না, না, তো ছোট ওই ছোট কারণে। জ্যামিতি বক্সের যে সেট স্কোয়ার ওইগুলো ইউজ করো। আচ্ছা আচ্ছা, মাধ্যমিকের জ্যামিতি বক্সের সেট স্কোয়ার গুলো ইউজ করো। ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ, ঠিক আছে। Good afternoon, ma'am and sir. প্রিয়াঙ্কা, গুড আমি একটা কথা আফটারনুন। বলে নিই। শীটে যদি কেউ করতে চায় তো করুক। ম্যাডাম শীটে এখন করতে বারণ করছেন, কারণ এই কারণেই আমাদের কিন্তু শীট সাজাতে হয়, একটা শীটে কিন্তু একটা ড্রয়িং হয় না। ম্যাডাম অ্যাসাইনমেন্ট দেবেন, অর্থাৎ শীটের মধ্যে কোন কোন ড্রয়িং গুলো আঁকা হবে সেগুলো কিন্তু ম্যাডাম বলে দেবেন। এটা যদি যারা করছো রাফ শীট, এগুলো যারা যদি কেউ শীটে করো, এটা রাফ শীট। ফেয়ার শীটের জন্য ম্যাডাম অ্যাসাইনমেন্ট দেবেন, অর্থাৎ একটা শীটে কি কি ড্রয়িং হবে সেটা ম্যাডাম বলে দেবেন, সেই কোশ্চেন গুলো দেবেন। এবং শীটের ব্যাপারে কিন্তু ম্যাডামের ডিসিশনই ফাইনাল ডিসিশন, আমি বলে রাখছি। কাজে তোমরা ওই কোশ্চেন গুলো দেখে দেখে ওই ওই অ্যান্সার গুলো ওই শীটের মধ্যে করে সাবমিট করতে হবে। একটা শীটে কতটা মার্জিন টানতে হয়, কতটা নেম প্লেট করতে হয়, আমরা এখনো করাইনি। আমরা আস্তে আস্তে এই তার মধ্যে ঢুকবো। আপাতত আমরা একটু হ্যান্ড সেটটা করে নিই, যেহেতু তোমরা নতুন এই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করছো, তার জন্য আমরা এই সহজ সহজ ড্রয়িং গুলো করছি। কিন্তু শীটে কিন্তু ম্যাডাম সিলেক্ট করে দেবেন কোন কোন ড্রয়িং গুলো শীটের মধ্যে করতে হবে। তাই জন্য ম্যাডাম একটু ওয়েট করতে বলছেন। তোমরা যদি শীটে কেউ প্র্যাকটিস করো, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা কিছু নেই। যদি শীটে প্রবলেম হয়, ইনস্ট্রুমেন্ট না থাকে, তারা কিন্তু ওই ড্রয়িং কপিতেও শুরু করে দিতে পারো। নেক্সট আরেকজন কেউ বলছিল, কোনো কোয়েরি ছিল কারো? অ্যাকচুয়ালি আসলে কি বলতো, শীট অ্যালাইনমেন্টটা তো আমরা দেখাতে পারিনি, ওটা অফলাইন ছাড়া দেখানো যায় না। এবারে বেশ কয়েকজনের আছে ড্রয়িং ব্যাকগ্রাউন্ড, তাদের অসুবিধা হবে না, কিন্তু ম্যাক্সিমামেরই অসুবিধাটা হবে। হ্যাঁ, শীট অ্যালাইনমেন্ট একটা বিশাল ব্যাপার, ওটা হাতে ধরে না শেখালে শেখাটা মুশকিল। আচ্ছা, আজকে দেখো তোমাদের গুগল মিটিং এ হয়তো সৌভিক ঘোষ ইজ টকিং বলে দেখা যাচ্ছে, কিন্তু সৌভিক ঘোষের মোবাইলটা আমি ইউজ করছি। আমি জয়ন্ত চক্রবর্তী, অনেকেই চেনো, অনেকেই হয়তো যারা জানো না। আমরা ড্রয়িং ক্লাসটা গ্রাফিক্স ক্লাস, একটা নাম পাল্টে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স হয়েছে, এই গ্রাফিক্স ক্লাসটা আমরা প্রেজেন্ট করব। আমি জয়ন্ত চক্রবর্তী এবং আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা ম্যাডাম। এই দুজনে আমি বোর্ডে বোঝাবো, ম্যাডাম আজকে ক্যামেরা ভিজিবল হয়েছেন, তাহলে ওনার আজকে সেই ড্রয়িংটা বা সেরকম ওরিয়েন্টেড কোনো ড্রয়িং শীটের মধ্যে করিয়ে দেখাবেন। 1:04 বাজে, আমরা আস্তে আস্তে শুরু করছি। স্যার, আগের দিন যেই অঙ্কগুলো মানে গ্রাফগুলো করিয়েছিলেন, ছবিটা একটু প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি, একটু কি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই, বলো বলো। হ্যাঁ স্যার, বলবো কি? হ্যাঁ বলো পায়েল, বলো। হ্যাঁ পায়েল, বলো। হ্যাঁ স্যার। স্যার, ওই স্যার একটু সরবেন, একটু কোশ্চেনটা দেখতাম।
স্যার সেদিন যে আপনি ড্রয়িংটা করিয়েছিলেন, ড্রয়িংটা করার আগে উপরে কিছু লিখতে হয়েছিল এবং কিছু অঙ্ক করার পর তারপরে আমরা ছবি এঁকেছিলাম। সে উপরে ওগুলো কিভাবে করেছিলাম বা কি করেছিলাম ওটা বুঝতে পারিনি, কিন্তু ছবিটা কিভাবে এঁকেছি সেটা বুঝতে পেরেছি। ক্যালকুলেশনটা বুঝতে পারোনি, তাই তো? ক্যালকুলেশনটা বুঝতে পারোনি। ক্যালকুলেশনটা বোঝার জন্য হ্যাঁ স্যার, এই ক্লাস। ওপরের লেখাগুলো আর ক্যালকুলেশন গুলো বুঝতে পারিনি, বাদ বাকি ছবিটা স্যার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, আমি তোমাকে সলভ করে দিচ্ছি প্রবলেমটা, খুব ইজিলি প্রবলেমটা সলভ করা যাবে। যে ক্যালকুলেশন করতে পারোনি, তুমি খাতায় লিখেছো নিশ্চয়ই? খাতায় লিখেছিলে তো, টুকেছিলে তো, বোর্ড থেকে নোট করেছিলে তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে এই দেখো, ওই ক্লাসটার ভিডিওটা আমার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের গ্রুপে, ভিডিওটা দেখতে পারো। একটা নাম্বার 2, প্রিয়াঙ্কা ম্যাডাম ভিডিও দিচ্ছে, সেই ভিডিওটাও তুমি দেখতে পারো। এই দুটো ভিডিও লেকচার দেওয়া আছে, তার লিঙ্ক থেকে ইউটিউব থেকে দেখে নিতে পারো। একই জিনিস যদি না হয়, মিস করে যাও, তার জন্য আমি আবার একটা প্লেন স্কেলের ড্রয়িং করি, তখন স্কেলে যাবো। আজকে তুমি সেটা বুঝে নিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আজকে যেটা করাবেন ওটাতেই দেখি বুঝে নেবো, কারণ আমি স্যার আগের একটু ক্লাস করবেন অ্যাটেন্ড করিনি, কোশ্চেনটা ইউটিউবেই দেখেছিলাম। হ্যাঁ, ভিডিওতে দেখে বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা, আজকে যে আমি ড্রয়িংটা যে করবো সেটা দেখে তুমি একটু বুঝে নিও, ঠিক আছে? আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? আগে কোশ্চেনটা লিখে নাও। Draw a scale of 1:60 to show meters and decimeters and long enough to measure up to 6 meter. কি বললাম? Draw a scale of 1:60. এটা কি জিনিস তোমাকে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, এটা কি জিনিস। আমি কিন্তু লিখিনি এটা কি। Scale of 1:60 to show meters and decimeters and long enough to measure up to 6 meter. কেউ এই কোশ্চেনটা দেখে বলতে পারবে এই জিনিসটা কি জিনিস? এনিওয়ান? স্যার ইটস স্যার আরএফ স্যার আরএফ স্যার আরএফ What's the full form of RF? আরএফ স্যার, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এগুলো আলোচনা করার কারণটা হচ্ছে, যারা কিনা আগের দিন ক্লাসে ছিলে না বা লেট জয়েন করেছো, তাদের কাছে আমি আবার অ্যান্সার গুলোকে পৌঁছে দিচ্ছি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে। ড্র স্কেল অফ, তাহলে আরেকটা লেখা থাকুক বা না থাকুক, আমরা এটা দেখে বুঝে যাব যে ইট ইজ আরএফ, রিপ্রেজেন্ট করছে কোন স্কেলকে। আরএফ 1:60। আমার সেকেন্ড কোশ্চেন, এই আরএফ টাকে আমি বলতে পারবো এটা এনলার্জিং স্কেল না রিডিউসিং স্কেল না ফুল স্কেল? The reducing scale. ভেরি গুড, রিডিউসিং স্কেল। কি করে বুঝলে এটা? There is a less than one value. 1/60, this is less than 1, তাই এর নাম হচ্ছে রিডিউসিং স্কেল। যাই হোক, আমি এখন আস্তে আস্তে অঙ্কটার মধ্যে ঢুকে পড়ি। টু শো মিটারস এন্ড ডেসিমিটারস এন্ড লং এনাফ টু মেজার আপ টু 6 মিটার। এবার ডিসিশন নিতে হবে আমি কি স্কেল আঁকবো, এটা কি স্কেল হবে। কি করে দেখতে হয় কি স্কেল হবে? কটা ইউনিট আছে? ইউনিট কি কি আছে? Meter, decimeter. স্যার মিটার আর ডেসিমিটার। এই দুটোই কনসিকিউটিভ ইউনিটস, মানে ক্রমিক ইউনিট কি পরপর আছে কি ইউনিট গুলো? ইয়েস মিলিসেন্টিগ্রেড স্যার, বলো। এটা কনজিকিউটিভ ইউনিট, Yes, তাহলে sir. এটা প্লেন স্কেল আঁকবো আমরা। ভেরি গুড, যারা বুঝতে পেরেছো plain ভালো। scale. আমি আবার বলছি, যেহেতু এখানে দুখানা ইউনিট আছে, এই প্রবলেমটার মধ্যে দুটো ইউনিট আছে, একটা হচ্ছে মিটার এন্ড ডেসিমিটার। এই মিটার ইউনিট দুটো কনসিকিউটিভ ইউনিট, তাই এক্ষেত্রে আমি প্লেন স্কেল আঁকবো। This in the problem. Good afternoon, sir. হ্যালো, Good afternoon, sir. Good afternoon, sir. Yes, yes. বললাম না? হ্যালো, ক্লাসের মাঝখানে গুড আফটারনুন বলার কোনো দরকার নেই, ঠিক আছে? ক্লাসটা কন্টিনিউ করো। ক্লাসের মাঝখানে গুড আফটারনুন বললে ক্লাস খুব ডিস্টার্ব হয়, ওকে? Okay, ma'am. There is given two consecutive units, meters and decimeter. Here is also meter. There are two consecutive units, meter and decimeter. So this scale should be a plane scale. এটা আমরা একটা প্লেন স্কেল আঁকবো। আমার এটা লেখা হয়ে গেছে, ডেফিনিট টোকা হয়ে গেছে, সবার নোট নিয়েছো। আমি এবার এটা মুছে রেখেছি। মাথায় রাখবে আরএফ হচ্ছে 1:60, ইউনিট মিটার এন্ড ডেসিমিটার এন্ড ম্যাক্সিমাম ইউনিট 6 মিটার।
as first calculation. Sir, your video had paused. হ্যাঁ ভিডিও পজ হয়ে ভিডিওটা পজ হয়ে গেছে। গুড আফটারনুন ম্যাম। ভিডিও পজ হয়ে গেছে। ম্যাম তো বললো গুড আফটারনুন না বলতে। সরি, ক্যালকুলেশন যে বুঝতে পারোনি ক্যালকুলেশন তার জন্য বলছি। ক্যালকুলেশন at first equal to the length of scale. Length of scale is equal to, what is the formula? Anyone? RF into maximum length to be measured. RA into maximum length to be measured. Is equal to RF হচ্ছে কত 1/60 multiplied by maximum length to be measured from your question. It has given 6 meter. Is equal to 1/60 into, since meter is not measurable through my diagonal scale, আমি যে আমার যে diagonal scaleটা আছে তাহলে যেহেতু আমি এটা মাপতে পারবো না, তার জন্য আমি এখানে কি করব, এটাকে আমাকে মিলিমিটারে বা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আমি কি আমার সুবিধার জন্য আমি এটাকে মিলিমিটারে কনভার্ট করব। 6 into 1000 এত মিলিমিটার। যেই আমি 1000 মাল্টিপ্লাই করলাম, সাথে সাথে মিলিমিটারটা লিখতে হবে। যদি আমি শুধু মাল্টিপ্লাই করলাম ইউনিট লিখলাম না, তাহলে কিন্তু এখানে নাম্বার কাটবে। ইজ ইকুয়াল টু 0 0 ক্যান্সেল হয়ে গেল, 6 6 ক্যান্সেল হয়ে গেল, 100 মিলিমিটার বা 10 সেন্টিমিটার। পায়েল, এবার দেখো তো ক্যালকুলেশনটা বুঝেছো কিনা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, কি করতে হয়? এটা একটা ফর্মুলা, লেন্থ অফ স্কেল। লেন্থ অফ স্কেলটা কি জিনিস এখানে একটু বলি। লেন্থ অফ স্কেল আমি স্কেলটা আঁকবো, একটা রেক্ট্যাঙ্গেল তো আঁকবো স্কেলটাকে, সেই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ কতটা হবে, কতটা নিয়ে রেক্ট্যাঙ্গেলটা আঁকবো, সেটা আমি এখান থেকে বার করে নেবো। অর্থাৎ লেন্থ অফ স্কেল ইকুয়াল টু RF ইনটু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। RF ইকুয়াল টু 1/60, ম্যাক্সিমাম লেন্থ 6 মিটার, তাহলে আমার ক্যালকুলেশন করে আসবে 100 মিলিমিটার। ইট ইজ দ্য লেন্থ অফ স্কেল। সবাই নোট নিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আমি এটা মুছি, এবার ড্রয়িং এ যাই। আমি এটা মুছতে পারছি। Yes, প্রথমে sir. ক্যালকুলেশন তার নিচে ড্রয়িংটা করতে হয়, ক্যালকুলেশনের নিচে ড্রয়িংটা করতে হয়। আমার তো বোর্ড, আমি মুছে ফেলছি, মুছে করছি। শুধু মাথায় রাখবে লেন্থ অফ স্কেল 100 মিলিমিটার এসেছে। এবার আমাকে ড্রয়িংটা করতে হবে। টু ড্র দা স্কেল, at first you draw a horizontal line by your t square. আমি t square দিয়ে একটা horizontal line আঁকবো। কত লেন্থের? obviously 100 মিলিমিটারের চেয়ে বেশি। কারণ কি, আমাকে এবার কম্পাস দিয়ে বা ডায়াগোনাল স্কেল বসিয়ে 100 মিলিমিটার মেজারমেন্ট করতে নিতে হবে। এরপরে দুটো এন্ড পয়েন্টে পেলাম, সেই দুটো এন্ড পয়েন্টে ভার্টিক্যাল লাইন আঁকবো। এই ভার্টিক্যাল লাইন আঁকার জন্য আমার কোন ইনস্ট্রুমেন্ট ইউজ হবে? সেট স্কয়ার। সেট স্কয়ার দুটোই, সেট স্কয়ার আর square সেট স্কয়ার। টি স্কয়ার। টি স্কয়ার। স্কয়ার আর সেট স্কয়ার। টি স্কয়ারের উপর আমাকে সেট স্কয়ার বসাতে হবে। সেট স্কয়ার বসিয়ে আমি ভার্টিক্যাল লাইন আঁকলাম। আমি এটা কোন স্কেল আঁকবো? প্লেন স্কেল। তাহলে এই হাইটটা কত? 10 মিলিমিটার। 10 মিলিমিটার হবে। প্লেন স্কেলের ক্ষেত্রে 10 মিলিমিটার আর ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে 30 মিলিমিটার। কারেক্ট। কেন 30 কেন 10 আজকে আমরা সেটা বুঝে যাব। আচ্ছা, এখানে 10 মিলিমিটার মাপা। এবার এখান থেকে টি স্কয়ার দিয়ে যদি আরেকটা হরিজন্টাল লাইন আঁকো, তাহলে তুমি এইটুকু মেজারমেন্টে 10 মিলিমিটারই অটোমেটিক্যালি এসে যাবে। নিয়ে এবার কি করলাম, আমি এক্সট্রা লাইনটাকে আমি ইরেজ করি, তাহলে আমার লেন্থ। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলো। আমি একটু ইন্টারাপ্ট করছি যে ড্রয়িংটা আঁকার আগে সবাই ক্যালকুলেশন বুঝতে পেরেছো তো? আঁকার আগের পোর্শনটা সবাই বুঝেছো? Yes, পায়ে ma'am. বুঝতে পারছো ইয়েস কি? স্যার, ইয়েস ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। না বুঝলে, কেউ না বুঝে থাকলে বল, রিপ্লাই দাও। হ্যাঁ, কারণ ক্যালকুলেশন না বুঝতে পারলে কিন্তু ড্রয়িংটা করতে পারবে না। হ্যাঁ, আর
ড্রয়িংটা ক্যালকুলেশন করে তবেই করতে হয়, তবেই ফুল মার্কস পাওয়া যাবে। উইদাউট ক্যালকুলেশন ড্রয়িং করলে নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে? না বুঝলে করবে কিন্তু। Next, length of the scale is rectangle. Length of this rectangle is 100 millimeter. কিন্তু কোথাও ডাইমেনশনে কিন্তু এটা লেখা যাবে না যে 100 মিলিমিটার। যা ক্যালকুলেশন এসে গেছে, তুমি কিন্তু ডাইমেনশনে 100 কোথাও লিখতে পারবে না। তার জন্য কি করতে হবে, এবার আমাকে স্কেলটাকে ডিভিশন করতে হবে। স্কেলটা ডিভিশন করতে গিয়ে দেখতে হবে কি ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড আমার কত আছে। 6 মিটার। 6 মিটার। 6 মিটার আছে, তাহলে আমাকে 6 মিটার মাপতে হলে যদি আমি 6 মিটার, তাহলে এটা 1 মিটার যদি একটা ইউনিট হয়, তাহলে 6 মিটারটা 1 মিটারের 6 টাইমস 6টা ডিভিশন করব। যারা বুঝেছো, আমি যারা বোঝেনি তাদের জন্য আরেকবার বোঝাচ্ছি, তারা মন দিয়ে শোনো। আমাকে কোশ্চেনে বলা হয়েছে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড ইজ 6 মিটার। যেহেতু মিটার একটা ইউনিট, আমাকে ইউনিট কি দিয়েছে, মিটার এন্ড ডেসিমিটার। তার মানে এই মিটার ইউনিট রয়েছে, মানে আমাকে মিটার 1 মিটারও শো করতে হবে, 1 ডেসিমিটারও শো করতে হবে। 1 মিটার যদি শো হয়, একটা ইউনিট যদি 1 মিটার হয়, তাহলে 6 মিটার শো করতে গেলে আমার কত মাল্টিপ্লাই করতে হবে, 6টা ঘর লাগবে। যদি একটা ঘর 1 মিটার করে হয়, তাহলে 6 মিটার মানে কি 6টা ডিভিশন লাগবে। সেই কারণে আমি লেন্থ অফ স্কেলটাকে আমি সাউন্ড শুনতে পাচ্ছি না স্যার। স্যার সাউন্ড অল্প আসছে, মানে শোনা যাচ্ছে না স্যার। ইকো হচ্ছে স্যার আপনার সাউন্ড। সাউন্ড প্রবলেম হচ্ছে স্যার। না স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। না স্যার ঠিক আছে স্যার, সাউন্ড ঠিক আছে। না স্যার শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না স্যার। স্যার ইওর সাউন্ড ইজ ক্লিয়ার স্যার। শুনতে পাচ্ছ না, তাদের নেটের প্রবলেম হচ্ছে বাবা, শোনা যাচ্ছে, নেটের প্রবলেম হয়। হ্যাঁ ঠিক একটু আছে। আজকে নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, এটা দেখো, আমি চেষ্টা করো, আমি শোনাচ্ছি, কিন্তু আমাকে এগিয়ে যেতে দাও একটু প্লিজ। এবারে এটাকে 6 ডিভিশন করব। 6 ডিভিশন করার জন্য আমাকে এনি অ্যাঙ্গেলে একটা লাইন আঁকতে, যে কোনো অ্যাঙ্গেলে একটা ইনক্লাইন লাইন। আমি কম্পাস বা ডিভাইডার দিয়ে আমি কত ডিভিশন করব, 6 ডিভিশন। এখানে বসি 1 2 3 4 5 and 6 ইকুয়াল 6 ডিভিশন করেছি। কিন্তু এই মেজারমেন্টটা কত এটা জানার দরকার নেই। আমি কি করলাম, এই লাস্ট পয়েন্টের সঙ্গে এই লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম। কি দিয়ে কানেক্ট করলাম, সেট স্কয়ার দিয়ে। এরপরে কি করতে হয়, দুটো সেট স্কয়ারকে এমন করে বসাতে হয় যাতে একটার উপর দিয়ে আরেকটা স্লাইড করতে করতে যেতে পারে, এবং স্লাইডিং করে করে আমি সেই কানেক্টিং এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে এসে আমি প্যারালাল লাইন আঁকতে আরম্ভ করলাম। এরপর যে পয়েন্টগুলো পেলাম সেই পয়েন্টগুলো থেকে ভার্টিক্যাল লাইন আঁকলাম। দেখো 6টা ডিভিশন হলো কিনা, 1 2 3 4 5 6। এই 6টা ডিভিশনের হ্যালো ইয়েস যদি আমরা স্টার্টিং পয়েন্ট এখানে ইয়েস স্যার 1 2 3 4 5 এত মিটার, আমাকে যেহেতু শো করতে বলেছে মিটার এন্ড ডেসিমিটার, আমার কিন্তু 1 মিটার মানে মিটার শো করা হয়ে গেল। মিটার 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার, 0 থেকে শুরু করে সবটা 1 মিটার করে 5 মিটারকে শো করা হয়ে গেছে। আমি এখানে করে ইউনিট লিখিনি, এখানে লাস্ট টাইম ইউনিট লিখেছি। অনেকেই ড্রয়িং প্রেজেন্টেশন করেছে, আমরা সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তার সত্ত্বেও যদি কোনো কারো রেকটিফিকেশন দরকার থাকে রেকটিফাইড হয়ে নাও। আমাকে এখানে লাস্টের সাথে ইউনিট লিখতে হবে 5 মিটার, কিন্তু আমি যেহেতু এদিক বরাবর কোনো ইউনিট লিখিনি, তাই জন্য আমার একটা অ্যারো সাইন দিয়ে লিখে দিতে হবে এটা কি স্কেল, দ্যাট ইজ মিটার স্কেল। ইট মিন্স 0 থেকে স্টার্ট করে এদিক বরাবর হবে, প্রত্যেকটা ডিভিশন হচ্ছে 1 মিটার করে। সিমিলারলি এবার আমাকে পেতে হবে 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার পেতে গেলে আমার 1 মিটার রয়েছে, এই 1 মিটারকে কটা ডিভিশন করলে পরে 1 ডেসিমিটার পাবো? 10 স্যার 10 ডিভিশন। 10 ডিভিশন স্যার। করার সময় এতক্ষণ পর্যন্ত আমরা 10 ডিভিশনটা উপর দিয়ে করেছিলাম, কিন্তু ডায়াগোনাল স্কেল করার সময় আমি বলে যাচ্ছি আস্তে আস্তে আমরা একটু বড় হচ্ছি। আগের সপ্তাহ থেকে আমাদের 7 দিন বয়স বেড়ে গেছে। এই 7 দিন বয়স ম্যাচুরিটির জন্য আমরা এখন আস্তে আস্তে কি করব,
এই যে 10 ডিভিশনটাও আছে এখান দিয়ে করার চেষ্টা করব। যদি কারো অসুবিধা হয় সে উপর দিয়ে করতে পারে, কিন্তু উপর দিয়ে করলে একটা অসুবিধা কি, এরপর আমরা যে ডাইমেনশনগুলো দেখাতে বলবো সেগুলো দেখানোর জন্য তোমার সেই ডাইমেনশনটা দেখাতে অসুবিধা হবে। তাই জন্য আমরা চেষ্টা করি কি যে তলায় যে 6 ডিভিশন করেছি 10 ডিভিশনটাও তলায় করার চেষ্টা করি। কিন্তু যদি কারো অসুবিধা হয়, ছবি ক্লামসি হয়ে যাচ্ছে বলে মনে হয়, ছবি ভুল হওয়ার প্রবলেম থাকে, তাহলে সে বাকি 10 ডিভিশনটা উপর দিয়েও করতে পারে। কিন্তু নিজেই আর কতদিন পর রিয়ালাইজ করবে যে দুটো যদি একই দিকে রিভিশনটা করি তাহলে আমার অনেক জায়গা সেভ হচ্ছে এবং কিছু ডাইমেনশন দিতে সুবিধা হচ্ছে, সরি সেভ। নেক্সট আসছি, একে 10 ডিভিশন করব। তাহলে 10 ডিভিশন করার জন্য আমি আরেকটা ইনক্লাইন লাইন টানলাম, এটাকে 10 ডিভিশন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 ডিভিশন করার পর লাস্ট পয়েন্টের সাথে এটা কি দিয়ে করলাম? এই 10 ডিভিশন কি দিয়ে করলাম স্যার? ডিভাইডেড বা পেন্সিল কম্পাস দিয়ে। কম্পাস দিয়েছে। পেন্স। আমার থিকনেস খুব কম ছিল, তার জন্য তোমরা বুঝতে পারছো এটা 10 ডিভিশন হয়েছে। 10 ডিভিশন হয়েছে। এবার নিয়ম হচ্ছে যতগুলো 10 ডিভিশন গুলো হলো প্রত্যেকটা হচ্ছে 1 ডেসিমিটার। কেন এটা 1 ডেসিমিটার? এখানে পুরোটা আছে আমি 1 মিটার, তাকে 10 ডিভিশন করলে পরে আমি পাবো 1 ডেসিমিটার করে। তাহলে সবকটা ডায়াগ্রাম আমি লিখতে পারবো না 1 2 3 4 করে? 1 2 3 4, এটা হচ্ছে 5 নম্বর, দ্যাট ইজ 5, আমি এখানে 5 লিখছি। আর 6 7 8 9 10, এখানে 10 লিখতে হবে ডেসিমিটার। আর এদিক বরাবর যদি আমি অ্যারোটা দিই তাহলে আমি এটা দিয়ে দেবো। ওকে স্যার ওই 5টা মাঝখানে লিখতে পারি ওই লাইনের মধ্যে? হ্যাঁ স্যার, একদম বোঝাই যাচ্ছে না। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন করেছে। এই লাইনগুলো হবে থিন লাইন। আমি একটু বলতে দাও, এই লাইনগুলো হবে থিন লাইনে, তার মধ্যে লেখাটা ডার্ক হয়ে বসবে, অসুবিধা কিছু হবে না। তবে ডাইমেনশন লাইন তো না, শুধু ডাইমেনশন লাইনই ইন্টারসেক্ট করে না, আদারওয়াইজ সমস্ত লাইনে করা যায়। আমার তো এগুলো কনস্ট্রাকশন লাইন, খুব থিন লাইন হবে। আমি আজকে ডার্ক করে আঁকছি তার কারণ তোমার দেখতে সুবিধার জন্য, কিন্তু আমি জেনারেলি ডার্ক আঁকি না। এগুলো ওকে স্যার। কি হচ্ছে সেটা তো বলবেন। আমি বুঝতে পারছি না স্যার, লেটে জয়েন করলাম তো। স্যার এটা কি হচ্ছে? আপনি যে গাঢ় এটা করলেন, একটা লাইনকে বারবার মানে ওই সাইডে করছেন, ওটা কি করছেন স্যার? বুঝতে পারছি না। এটা হ্যাঁ 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 এটা ডিভিশন করছি। কি করছেন? ইকুয়াল 10 ডিভিশন, 10 ভাগ করছি, সমান 10 আচ্ছা ভাগ। আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। ওকে ওকে। আমি আগেরবার আমরা উপরে করেছিলাম, এবার উপরে না করে উপরটাকে ফ্রি রাখবো ডাইমেনশন লেখার জন্য। আর এটাকে এখানে আস্তে আস্তে আমরা শিখে যাব কি করে নিচেও একই সঙ্গে করা যায়, কারণ আগের দিন করালে তোমরা বুঝতে পারতে না। তার জন্য মানে উপরে নিচে দুটো জায়গাতেই করা যায়, মানে উপরেও করা যায় নিচেও করা যায়? হ্যাঁ 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 করা যায়। আচ্ছা মানে দুটোই কারেক্ট তো? ঠিক কারেক্ট, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ডায়াগোনাল যখন আঁকবো তখন আমাদের একটু অ্যালার্ট হতে হয় একটা জিনিসে, আমি বলে দেবো তখন। এই যে কেন আজকে আমি করে, এর কারণ আছে। আমরা যখনই কোনো কিছু করব তার একটা কারণ থাকবে, যেটা কিনা তোমরা এখন বুঝতে পারবে না। কারণ কি, ড্রয়িং এমনই একটা গ্রাফিক্স, এমন একটা সাবজেক্ট যে কিনা প্রথম ড্রয়িং না বুঝলে পরেরটা বোঝা যায় না। তার জন্য কিন্তু আজকে আমরা আবার প্লেন স্কেল বুঝিয়ে নিচ্ছি। এই প্লেন স্কেলের উপর দুটো ভিডিও লেকচার হয়ে গেছে, প্লাস দুটো লেকচার হয়ে গেছে। তাও আমরা প্লেন স্কেলটা বোঝাচ্ছি এই কারণে, যাতে কিনা প্লেন স্কেলটা ভালো করে না বুঝলে আমরা ডায়াগোনাল স্কেল কিছু বুঝতে পারবো না। তার জন্য আমরা সময় নিয়ে প্লেন স্কেলটা আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা এরপর আজকে আমরা ডায়াগোনাল স্কেলে যাব, তখন আমি বুঝতে পারবে স্যার কেন নিচে এঁকেছেন। ওকে, এবারে প্লেন স্কেলের সময় আমরা ভার্টিক্যাল তুলেছিলাম। তো আমি তুলছি না কারণ আমার ছবিটা তাহলে তোমরা বুঝতে খুব ক্লামসি হয়ে যাবে ছবিটা। নিয়ম কি, এখান থেকে ভার্টিক্যাল লাইনগুলো তোলা, তা আমার না তুললেও হচ্ছে। এখন আমরা একটু 5 ডেসিমিটার, এটা 10 ডেসিমিটার। আর এবার আমার প্লেন স্কেলটা কমপ্লিট হলো। এই প্লেন স্কেলটা এবার আমি যদি মেজার করতে বলি 4.3 4.x
আমরা প্রিয়াঙ্কা ম্যাডাম একটু এখানে দুষ্টুমি করে এই ব্যাপারটায় পরীক্ষার সময় ডাইমেনশনটা দেওয়ার সময়, যে তোমরা বুঝেছো কিনা, হয়তো এরকম একটা ডাইমেনশন মেজার করতে বললো যে 4.x where x is the last digit of your roll number. x is the last digit of your roll number. যার রোল নাম্বার 31 সে মাপবে কত? 4.1। যার রোল নাম্বার 59 সে মেজার করবে 4.9। যার রোল নাম্বার 34 সে মেজার করবে 4.4। বুঝতে পারলে? তাহলে এই যে আমরা Yes, sir. স্যার এরকম কেন ভাবে মাপতে হয় বুঝলাম না। এরকম মাপতে হবে না, এরকম মাপতে হবে না, আমরা কোশ্চেন সেভাবে করবো যাতে কিনা সবার স্যার মেজারমেন্টটা আরেকবার আলাদা। রিপিট করুন, বুঝলাম না। আচ্ছা আমি তাহলে বোঝাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও, আমি কমপ্লেক্সের মধ্যে যাচ্ছি না। আমি যখন মেজার করতে পেলাম 4.5 মিটার। মিউট কর। অনির্বাণ মিউট কর নিজেকে। নেক্সট 4.5 মেজার করতে গেলে 4.5 মিটার মিন্স 4 মিটার এন্ড 5 ডেসিমিটার। এই অবধি বুঝতে পারছো? মেজারিং সিস্টেমটা আমার তোমার জানা আছে তো? অর্থাৎ Yes, sir. 4.5 মিটার মানে মিটার আর Yes, sir. Yes, sir. তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে 0 থেকে স্টার্ট করতে হবে। 0 থেকে 4 মিটার 1 2 3 4 এই অবধি গেল। নেক্সট 5 ডেসিমিটার, আমরা ডেসিমিটার স্কেল এই দিকে যেতে হবে, এরো সেকেন্ড দিকে দেখিয়েছে। তাহলে 5 ডেসিমিটার মানে 1 2 3 4 5। তাহলে আমি এখান থেকে এইটুকু পর্যন্ত এই যে লেন্থটা বা ডাইমেনশনটা এটা আসবে তোমার 4.5। কোন একটি স্টুডেন্ট আগের দিন সাবমিট করেছিল, আমার নামটা খেয়াল নেই, সে কিন্তু এখানে ইউনিট লেখেনি। এখানে ইউনিট যদি মিলিমিটার ছাড়া অন্য কিছু থাকে তাহলে লিখতে হবে 4.5 মিটার লিখতে হবে। এখানে কিন্তু ইউনিটটা লিখতে হবে। আমি তো বলছি মিলিমিটার ছাড়া বাদবাকি যদি কোনো ইউনিট থাকে সেটা অবশ্যই লিখতে হবে 4.5 মিটার। এবার ধরো আমি তোমাকে মাপতে বলছি, মেজার করতে বলছি 3.8 মিটার। 3.8 মিটার কি করব? স্টার্টিং সবসময় 0 থেকে 3.8 আমি এটা মুছে দিচ্ছি। 3.8 যদি হয় তাহলে এখান থেকে 0 থেকে স্টার্ট করলাম 3 ইউনিট 1 2 3 according to meter scale. Why 3.8 meter means 3 meter and 8 decimeter. Since it is 3 meter, so we have to maintain the meter scale at first starting from 0. So I start from 0 and 3 unit means 1 2 3, it is 3 meter up to this. And then along with the decimeter scale, since 0.8 meter means 8 decimeter, along this decimeter scale we have to cover the 8 divisions 1 2 3 4 5 6 7 8. This 8 mark, this length is measured or marked as a 3.8 meter. Any confusion regarding this? No, sir. No, sir. No, It's sir. clear. No problem থাকলে বলতে পারো। নেক্সট স্যার এবার একটা drawing কোশ্চেন ছিল, স্যার একটা কোশ্চেন ছিল। আসছে RF 1:60 বলো। স্যার বলছি যদি ডিভিশনটা এখানে দিয়েছে লং এনাফ টু মেজার আপ টু 6 মিটার, হ্যাঁ, তো এখানে যদি হোল নাম্বার মানে যদি ডেসিমেলে কোনো কিছু থাকে তখন কি করব? 6 মিটার মানে তো আমি 6 ভাগে ভাগ করে নিলাম, যদি ধরুন 6.5 থাকে এরকম যদি থাকে তখন কি করব? কত ভাগে ভাগ বা এমনি কিছু? হ্যাঁ এর কোশ্চেনটা খুবই ভালো। যে প্রথমত বলে রাখি যে এরকম তোমার পয়েন্ট ডেসিমেলে আসবে না ম্যাক্সিমাম লেন্থ, কিন্তু যদি আসে সাপোজ ধরো 6.5 তোমার দিয়েছে, তাহলে তোমাকে এখানে কত ভাগ করতে হতো? 13 ডিভিশন করতে হতো। মানে 0.5 করে করে তোমাকে দেখাতে হতো। 0.5 করে যদি হতো তাহলে 6.5 মানে 13 ডিভিশন করতে হতো। সেটা আমাদের কখনো হয় না। ওকে স্যার, ওকে স্যার, ওকে। এক মিনিট সই করতে হবে। ওই সই করতে হবে। ওদের কি বিষয় কি? বিষয়টা যে পারবে না আর ওদের কি ভাবে অ্যাকাউন্ট কি আছে? দাঁড়াও না, ক্লাসটা কি তোমার কি?
যে তোমরা বিদ্যুৎ সাইকেলে যাও করে দেন কারণ আমাদের কম্পিউটার হয়েছে ক্লাস। নেক্সট এই অবধি কারো কোনো একটা সুন্দর কোশ্চেন ছিল, কোশ্চেনটা যে করলো খুব মানে আমি থ্যাঙ্কফুল তার কাছে যে এটা খুব ভালো কোশ্চেন হলো। আবার বলে দিই যে কোশ্চেনটা ও বলেছে যদি কোনো ফ্র্যাকশন থাকতো, যদি আমার এখানে বলতো যে ম্যাক্সিমাম লেন্থ 4.5 যদি হতো তাহলে 4.5 হলে পরে আমাকে কি করতে 0.5 করে করে এক একটা ডিভিশন করতে হতো। তাহলে 0.5 তারপর 0.5 হচ্ছে 1, 1.5 2, 2.5 3 এরকম করে ডিভিশনটা করতে হতো। তাহলে 4.5 পাওয়ার জন্য আমাকে 4 ডিভিশনের জন্য তোমার 4 মিটারের জন্য 8 ডিভিশন প্লাস 0.5 এর জন্য আরেকটা আসবে, তাহলে 9 ডিভিশন করতে হতো। ওকে স্যার, থ্যাংক ইউ। খুব ভালো। এইভাবে ড্রয়িং কে এইভাবে যে কোশ্চেন করছো মানে তোমরা ভাবছো, আমরা চাই তোমরা এরকম ব্রেন ওয়ার্ক করো, সবাই করো, তাহলে দেখবে অনেকটা এগিয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে এই অঙ্কটা বুঝিয়ে নিলাম এই কারণে যাতে আমি এবার ডায়াগোনাল সেলটাকে ভালো করে বোঝাতে পারি। নেক্সট কোন প্রবলেম আছে স্যার? অ্যাকচুয়ালি বলো নীলাঞ্জন। স্যার আগে যে বলছিল ও বলুক, আমি তারপর বলছি। কে বলছিলে বলো? হ্যাঁ আমি বলছিলাম যে ম্যাম যেটা বললেন 4.x দিয়ে দেন, আমি ওটা এখন বুঝতে হবে না, ওটা 4.8 যদি ওটা 20 বা 10 হয় তাহলে সে কি করবে? শুধু 4 ধরবে? যার রোল ধরুন 20 তো 0, সে কি শুধু 4 ধরবে? 4 তো ধরতেই হবে। এটা আমি কেন করি সেটা বলে দিচ্ছি যাতে তোমরা কপি না করো, ওকে? এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, অনলাইনে তো কপি করার কোনো গল্পই নেই, ঠিক আছে? না ম্যাম, কপি মানে অ্যাকচুয়ালি বলছিলাম যেটা যাদের রোল আছে ওই রকম, পরে ডিজিজ আছে, কিন্তু যাদের নেই তারা কি শুধু 4 ধরবে না 4 এর পরে কিছু নেবে? তাই না আর কিছু নেবে না, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে। হ্যালো স্যার। বলো। হ্যালো স্যার, অ্যাকচুয়ালি মানে হ্যাঁ স্যার, ওই মানে যেটা সৌম্যদীপ বললো যেটা যে মানে ডেসিমাল যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে ডিভিশন করবো। অ্যাকচুয়ালি স্যার আমার 11-12 আমার জিওগ্রাফি ছিল, তো আমরা অনেক স্কেল এঁকেছি, এরকম কোনোদিনই এরকম মানে ডেসিমালে কোনোদিন কোনো কিছু ডিভাইড করিনি। এই জন্য স্যার মানে মনে হলো এই কোশ্চেনটা মাথায় আসেনি। না এটা হ্যাঁ এটা লাগবেও না, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ও আসে না ডেসিমালে। স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ আমি স্যার জানতাম ডেসিমালে, তো, তাই জন্য আমি হ্যাঁ ও স্যার জিওগ্রাফি ছিল না তো এই জন্য। হ্যাঁ আমি জানতাম না, ওই কারণে আজ করেছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ টিচার হয়তো বলতে পারি না, পরীক্ষায় আসবে না বলে শেখাবো না, তা তো বলতে পারি না, তাই আমি এটা শিখিয়ে দিলাম, যদি কখনো আসে তাহলে করতে হবে। থ্যাংক ইউ স্যার। নেক্সট আসছি আমি ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল মানে কিন্তু আবার ভেবে বসো না যে আমাদের আঁকছি যে স্কেলটা সেটা সেই ডায়াগোনাল স্কেলটাই আমরা আঁকছি, তা নয় কিন্তু। আমাদের ডায়াগোনাল স্কেলে আবার একটা অঙ্ক করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। একটা কোশ্চেন লিখছি সেটাকে লিখে নাও। Draw a scale of 1:4 and show centimeter and millimeter and long enough to measure up to 40 সেন্টিমিটার মিলিমিটার 40 সেন্টিমিটার করে আমি একটু চিন্তা ভাবনা করে দিলাম, অঙ্কটা একটু বানিয়ে দিলাম, একটু লিখে নাও। Draw a scale of 1.4 and show centimeter and millimeter and long enough to measure up to 40 centimeter.
দুটোতে দুটো বাতিল সই করছি, দুটোতে দুটো বাতিল। হ্যালো স্যার, হ্যালো স্যার, বলো। হ্যালো স্যার, এনাফের পরে যে পরে একটু বলুন। enough to measure, 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 up to 40 centimeter. শুরু করি? আচ্ছা, ইয়েস স্যার। এই যে ড্রয়িংটা আছে, ড্র এ স্কেল অফ 1:4, এটা কি আছে? RF আছে, RF 1:4, তার মানে কি লেন্থ অফ ড্রয়িং আর অ্যাকচুয়াল লেন্থের একটা রেশিও দেওয়া রয়েছে। এন্ড শো সেন্টিমিটার এন্ড মিলিমিটার, কি কি দেখাতে বলেছে ইউনিট? সেন্টিমিটার এন্ড মিলিমিটার। আর কি দেওয়া আছে? ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড ইজ 40 সেন্টিমিটার। আমার কোশ্চেন স্টুডেন্টদের কাছে, না বলতে পারলে লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, একটু ভেবে বলো তো স্যার বলছি কি স্কেল আছে? স্যার এটা তো প্লেন স্কেল হয়ে গেল তাহলে। স্যার দুটো ইয়েস স্যার, কনসিকিউটিভ আছে তো, দুটো ইউনিটে দেওয়া আছে। আরেকটু ভেবে দেখো তো আর কিছু পাও কিনা। যারা এতটা ভেবে প্লেন স্কেল বললে তারা আরেকটু ভাবো। সেন্টিমিটার আর মিলিমিটার পর পর দেওয়া আছে। আমি হেল্প করে দিই, একটু অপরটা পুরোটা পড়ি। Draw a scale of 1:4 and show centimeter and millimeter and log, এই অবধি যদি পড়ো তুমি বলবে প্লেন স্কেল। অ্যাবসলিউটলি সো, একদম ঠিক বলেছো। And long enough to measure up to 40 centimeter, 40 সেন্টিমিটার মানে সেটাকে আমি বলতে পারি 4 ডেসিমিটার। ইয়েস স্যার, 40/10। হ্যাঁ ইয়েস স্যার। তাহলে আমাকে কত ইউনিট রাখতে হচ্ছে? সেন্টিমিটার, মিলিমিটার এন্ড ডেসিমিটার। হলো তিনটে? ওকে ওকে ইয়েস ওকে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি বুঝেছি। ইয়েস স্যার, ইয়েস তাহলে স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। পরীক্ষার সময় কিন্তু ইয়েস এরকম স্যার, দুষ্টুমি ইয়েস করতে স্যার। হবে। এখানে সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার তিনটি ইউনিট হচ্ছে, তিনটি ইউনিট কনসিকিউটিভ আছে। তাহলে সেক্ষেত্রে আমার একটা লাইন পরীক্ষার সময় কিভাবে ছেলেটা ভুল করে ফেলে, সেটা কনফিউশন হয়ে গিয়ে দুটো ইউনিট থেকে শুরু করে দিল, কিন্তু যখন মেজার করতে গেলে তখন কিন্তু মেজারেবলটা ছিল না। তাহলে এটা আমার কোন স্কেল আনতে হবে? অবভিয়াসলি ডায়াগোনাল স্কেল। এখানে কারো কোয়ারি থাকলে পরে সেটা ক্লিয়ার করে নাও। স্যার একটু আরেকবার বলুন। হ্যাঁ স্যার, হ্যালো স্যার যদি 30 সেন্টিমিটার থাকে তাহলে স্যার কি করবে? 30 হলো 3 সেন্টিমিটার। 3 ডেসিমিটার। হ্যালো স্যার, হ্যালো প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেল কি করে বুঝবো? আচ্ছা স্যার একটু রিপিট করুন এটা একটু। পাইল একটু পরে বোঝাচ্ছি। আরেকটা কোশ্চেন কে করছিলে? হ্যাঁ স্যার আমি বলছিলাম, বলে একটু রিপিট করুন না, একটু শোনা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু শুনতে পাইনি স্যার। প্রবলেমের জন্য কিছু শুনতে পাইনি। আচ্ছা বলছি। প্রবলেম করছে স্যার, একটু রিপিট করুন। আমার আজকের প্রবলেমের সঙ্গে আজকের প্রবলেমের মানে এতক্ষণ আমরা যা শিখেছি তার থেকে আজকে আমরা নতুন কি শিখছি, কি এক্সট্রা শিখছি সেটা দেখছি। কি আছে? ড্র এ স্কেল অফ RF 1:4, এটা আমরা আগের দিনও শিখেছি, আজকেও এক আছে, কোনো ডিফারেন্স আসে না। এন্ড শো সেন্টিমিটার এন্ড মিলিমিটার। এই অবধি পড়ার পর আমাদের বন্ধুরা অ্যানসার দিয়েছিল যে এটা আমাকে প্লেন স্কেল আঁকতে হবে। কেন? ওরা সেই পর্যায়ে কোনো ভুল ওরা বলেনি। তার কারণটা কি? এই অবধি পড়ার পর আমি দেখতে পাচ্ছি আমি শিখিয়েছিলাম কি, আমি কোন স্কেল আঁকবো সেটা বোঝার জন্য আমাকে ডিসিশন নেওয়ার জন্য আমাকে দেখতে হবে যে আমার কি কি ইউনিট আছে। তাতে করে আমরা দেখেছি সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে এবং এরা দুজন কনসিকিউটিভ ইউনিটস আছে। তাহলে আমাকে প্লেন স্কেল আঁকতে হবে, নো ডাউট। কিন্তু তার পরের পাঠটুকু পড়ার পর দেখি কি চেঞ্জেস আছে। দেখছি যে and long enough to measure up to 40 সেন্টিমিটার and measure up to 40 সেন্টিমিটার। তার মানে তোমাকে যে স্কেলটা আঁকতে হবে তাতে ইউনিট দেখাতে বলেছে মিলিমিটার এন্ড সেন্টিমিটার, কিন্তু মেজার করতে বলেছে 40 সেন্টিমিটার।
40 সেন্টিমিটার অর্থাৎ 10 এর চেয়ে বেশি যখন কোনো ইউনিট রয়েছে তার মানে পরের ইউনিটে চলে যায়। আমি যদি ছোটবেলার গল্পে আবার যাই মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার করে মিটারে যাই, তাহলে সেক্ষেত্রে 40 সেন্টিমিটার মানে সেটা 4 ডেসিমিটার হয়ে যায়। তো যদি 30 থাকতো তাহলে 3 ডেসিমিটার হয়ে যেত। যদি আমার কি বলবো 20 থাকতো তাহলে 2 ডেসিমিটার হয়ে যেত। যদি 10 সেন্টিমিটার থাকতো তাহলে 1 ডেসিমিটার হয়ে যেত। তাহলে আমাকে এই যে চেঞ্জেস, এখানে ইউনিটটা দেখো, এখানে 2 ডিজিট দিয়ে তো কোনো ইউনিট হতে পারে না, সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 40 সেন্টিমিটার মানে সেক্ষেত্রে আমাকে অ্যাকচুয়ালি মেজার করতে হচ্ছে 4 ডেসিমিটার। এবার মেজার যদি করতে হয় তাহলে দেখাতেও হবে। তাহলে আমার কটা ইউনিট দেখাতে হচ্ছে? 3টে ইউনিট কিনা বলো? একটা হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার এন্ড ডেসিমিটার। তাহলে যে স্কেলে আমাকে 3খানা ইউনিট দেখাতে হয়, শো করতে হয়, তাহলে এবং সেই 3টে ইউনিট কনসিকিউটিভ ইউনিটস হয়ে থাকে, তাহলে সেই স্কেলটা হচ্ছে আমরা বলবো ডায়াগোনাল স্কেল। তাহলে এই ড্রয়িংটা করতে গেলে আমাকে প্লেন স্কেল না ডায়াগোনাল স্কেলই আঁকতে হবে। ফাইল বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে 3টে ইউনিট থাকলে আমরা ডায়াগোনাল স্কেল ইউজ করব, তাই তো? একদম স্যার বোঝা গেছে। আচ্ছা মৌসুমী একটু আগে কোশ্চেন করেছিলেন, মৌসুমী বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এই অবধি যারা ক্লিয়ার করলে তারপর আমি পরের টুকু বোঝাবো। এই অবধি যেন একদম সাউন্ড নলেজ তৈরি হয়, না হলে কিন্তু পরের টুকুতে এগোনো যাবে না। এবার আমি ক্যালকুলেশন দেখাচ্ছি। ক্যালকুলেশন কিন্তু দুটো স্কেলের ক্ষেত্রেই সেম প্রসেস সেম। তাহলে কি হবে ক্যালকুলেশন? লেন্থ অফ স্কেল is equal to RF into maximum length to be measured. Is equal to RF কত? 1/4 into 1/4 and maximum length 40 centimeter. 1/4 40 is equal to 10 centimeter বা 100 millimeter. আগে নোট ডাউন করো ক্যালকুলেশনটা। আমি এটাকে 10 সেন্টিমিটার বলতে পারি বা 100 মিলিমিটারও বলতে পারি। আমি কালকে কিন্তু করেছি। আশা করি হয়ে গেছে। আর কোনো কোয়েরি আছে? আবার বুঝিয়ে দিচ্ছি। লেন্থ অফ স্কেল ইকুয়াল টু RF ইনটু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড। RF হচ্ছে 1:4 মানে 1/4, ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড যে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার আমি ইজিলি ডায়াগোনাল স্কেল দিয়ে মাপতে পারি, তাই সেন্টিমিটারই রেখেছি। আর হচ্ছে কাটাকুটি করে আবার 10 সেন্টিমিটার এলো বা 10 সেন্টিমিটার বা 100 মিলিমিটার। প্রিয়াঙ্কা কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, কিন্তু ডায়াগোনাল স্কেলের ফার্স্ট অঙ্ক হিসেবে এটা মানে একটু টাফ না ওদের পক্ষে। আচ্ছা ঠিক আছে, করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ নেক্সট। না না কিছু টাফ হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। এবার আমি জাস্ট একই রকম ক্যালকুলেশন রেখেছি যাতে আজকের ফার্স্ট ড্রয়িংটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারো ভালো করে, তার জন্য আমি এরকম ভাবে দিলাম। এরপর আসছি আমি ড্রয়িং। আমি এটা মুছে ফেলছি স্টুডেন্টরা, আমি এটা মুছলাম।
শুধু মাথায় রাখতে হবে আমার 10 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার লেন্থ অফ স্কেল এসেছে। এবার ড্রয়িং একটু বড় করে আঁকতে হবে। এই অবধি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি একটু লম্বা করে আঁকলাম। এই যে 10 সেন্টিমিটার আছে, এবার এই দুটো এন্ডে ভার্টিক্যাল লাইন আঁকলাম। কত মিলিমিটার হাইট? কত? 30 মিলিমিটার। স্যার নিচের লাইনটা কত? হ্যাঁ বাবু, 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার লেন্থ এলো, লেন্থ অফ স্কেল। হাইট তো সবসময় প্লেন স্কেলের বেলা 5 মিলিমিটার আর ডায়াগোনাল স্কেলের বেলা 30 মিলিমিটার। এই 10 সরি প্লেন স্কেলের বেলা 10 মিলিমিটার আর ডায়াগোনাল বেলা 30 মিলিমিটার। এবার আমি কি করে করব? এবারে ইয়ে দিয়ে আমার ডায়াগোনাল স্কেল দিয়ে মেজার করলাম 30 মিলিমিটার। সেখান থেকে আমি আরেকটা হরাইজন্টাল লাইন আঁকলাম টি। কত হলো রেক্ট্যাঙ্গেলটা? 100 মিলিমিটার তোমার লেন্থ এসেছিল, 30 মিলিমিটার তোমার ব্রেথ এলো, দিয়ে রেক্ট্যাঙ্গেলটা কমপ্লিট করলাম। কি স্কেল আঁকবো? ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল। স্কেল খুব মন দিয়ে বুঝবে, খুব মন দিয়ে বুঝবে এবং সবসময় মনে রাখবে যে স্যার প্লেন স্কেলের বেলা কি করেছিলেন, ডায়াগোনালের বেলা কি আলাদা করছে, এটা একটু কম্পেয়ার করবে। ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড, তাহলে আমি আপনাকে ভেবে নিই কি কি ইউনিট দেখাবো। একটা দেখাবো মিলিমিটার ইউনিট দেখাবো, আর একটা সেন্টিমিটার ইউনিট দেখাবো, আর একটা ডেসিমিটার ইউনিট দেখাবো। এটা আমরা কনফার্ম তো? শিখে গেলাম তো? আমার সঙ্গে একমত সবাই? 3টে ইউনিট, একটা মিলিমিটার, একটা সেন্টিমিটার, একটা ডেসিমিটার। কোন ইউনিটটা আগে আঁকবো এবার সেটা দেখে আমরা সেটা যেটা গ্রেটার ইউনিট সেটাকে আগে আঁকবো, অর্থাৎ ডেসিমিটারকে আগে আঁকবো। আমায় ম্যাক্সিমাম লেন্থ কত দেখাতে বলেছে? 4 ডেসিমিটার বা 4 ডেসিমিটার। তাহলে আমাকে পুরো ফিগারটাকে কটা ডিভিশন করতে হবে? 4টে স্যার। 4টে। আচ্ছা 4 ডিভিশন। চেষ্টা করো, বাকিরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে প্রথমে আমি দেখাচ্ছি ডেসিমিটার। 1 ডেসিমিটার করে করে 4 ডেসিমিটার ম্যাক্সিমাম দেখাতে বলে, কটা ঘর করতে হবে? 1 ডেসিমিটার করে করে হলে 4 ডেসিমিটার যেতে গেলে আমাকে 4 ডিভিশনস লাগবে। তাহলে আমি প্রথমে 4টে ডিভিশন করব। এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। 4টে ডিভিশন করার জন্য আমি একটা ইনক্লাইন লাইন টানলাম কম্পাস দিয়ে, 1 2 3 4, 4টে ডিভিশন করেছি। এরপর কি করব? একই মেথড, লাস্ট পয়েন্ট কানেক্ট করব। প্রতিটা পয়েন্ট থেকে প্যারালাল লাইন টানা হয়ে গেল সেট স্কয়ার দিয়ে। মনে পড়ছে নিশ্চয়ই, এগুলো আগেরটার মতোই হচ্ছে। প্রতিটা পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন, তাহলে আমার 4টে ডিভিশন হলো। স্টার্টিং পয়েন্ট কোনটা? দিস ইজ 0 1 2 3 এত ডেসিমিটার। এদিকে অ্যারো সাইন দিয়ে আমি লিখব ডিএম, ডেসিমিটারের স্কেল। ডিসিএম ও লিখতে পারো স্মল লেটার দিয়ে। হলো 0 1 2 3 ডেসিমিটার। আরেকটা ডেসিমিটার আমার এখানে রয়ে গেছে। তো ডেসিমিটার দেখানো হলো, প্রথম ইউনিট ছিল ডেসিমিটার। তো বলো। বলছি অ্যারো সাইন দিয়ে যেটা ডিএম লিখবো, অ্যাকচুয়ালি ডিএমটা কোথায় লিখবো, উপরে নিচে না সাইডে? লিখলেই হয়েছে, অ্যারোর উপরে নিচে কোনো ব্যাপার না। ওকে ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসছি ডেসিমিটারের পরের ডিজিট, পরের কত আসবে ইউনিট? সেন্টিমিটার। রিলেশন কি? 1 ডেসিমিটারকে আবার ইকুয়াল 10 ডিভিশনস করলে আমি পেয়ে যাব 1 সেন্টিমিটার। কারো কোনো কোয়ারি আছে এই ব্যাপারটায়? স্টেপ বাই স্টেপ। আমি ডেসিমিটার থেকে আমি যদি আসতে হয় তাহলে আমাকে ঠিক পরের ইউনিটে আসতে গেলে আমাকে 10 দিয়ে ডিভাইড করতে হয়। তা আমিও এই 1 ডেসিমিটারকে আমি ইকুয়াল 10 ডিভিশনস করব।
1 2 3 4 5 6 7 8 9 10 এই লাস্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম। নেক্সট এই অবধি কারো অসুবিধা হওয়ার কথা না, প্রসেস এক। কিন্তু এর পরে হচ্ছে একটু আলাদা কিছু করতে হবে। আচ্ছা না, একটা জিনিস করে, তাহলে ডেসিমিটার গেল, তারপর আমার সেন্টিমিটার গেল, এবার আমাকে পরের ইউনিট যাব। পরের ইউনিটে পরের ইউনিট কত? মিলিমিটার। মিলিমিটার। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার কি একে আবার 10 ডিভিশন করতে হবে? একে 10 ডিভিশন করতে হবে? यस স্যার। এটা এখানে পসিবল নয়। কি করে হবে? এই দুটো জায়গায় আবার 10 ডিভিশন করব কি করে? তার জন্য আমাদের কি করতে হয়, এই যে ভার্টিক্যাল হাইটটা আছে একে 10 ডিভিশনস করতে হয়। আগে ড্রয়িংটা করে নি, তারপর আমি বলবো কেন এরকম করা হলো, আমি পুরো বুঝিয়ে বলবো। আগে দেখো, তোমাদের এটা ক্লিয়ার হবে। আগে দেখে নাও কি করলাম। প্রথমে আমি ডেসিমিটার স্কেল গেলাম, এবার আমি সেন্টিমিটার গেলাম। এবার মিলিমিটার শো করার জন্য আমাকে করতে হবে এই ভার্টিক্যাল হাইটটাকে ইকুয়াল 10 ডিভিশন করতে হবে। কেন করতে হবে আমি অবশ্যই বলবো একটু পরে। ভার্টিক্যাল হাইটটাকে ডিভিশন করার জন্য আমি আরেকটা ইনক্লাইন লাইন টানলাম এবং ওই একই ডিভাইডার দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ডিভিশন করলাম। এই 10 ডিভিশন যেহেতু আমরা মেজারমেন্ট করে করি, কারো এর চেয়ে কমে হতে পারে, কারো এর চেয়ে বেশি হতে পারে, কারো এর সমান সমানও হতে পারে। এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কোনোটাই ভুল না। তাহলে দেখা যাচ্ছে কি এটা দেখা যাচ্ছে। এবার এই লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম। ঠিক প্যারালাল লাইন যেভাবে আঁকতে হয় সেভাবে আমি প্যারালাল লাইনটা আঁকছি। কিন্তু একটা হাত দিয়ে আঁকতে নেই, কিন্তু আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, তোমাদের আঁকতে হয় দুটো সেট স্কয়ার দিয়ে। আমি ভার্টিক্যাল লাইনটাকে ইকুয়াল 10 ডিভিশন করলাম। করার পর এই যে পয়েন্টগুলো পেয়েছি, প্রতিটা পয়েন্ট থেকে এই যে পয়েন্টগুলো পেয়েছি ভার্টিক্যাল লাইনটাকে ডিভিশন করার পর সেই পয়েন্টগুলো থেকে সব হরাইজন্টাল লাইন যাবে। পুরোটা যাওয়ার কথা। আমি এতটা গেলে লাইনটা বেঁকে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি আমাদের একটা ঘর করে দেখাচ্ছি। স্যার বলো। বলছি স্যার হরাইজন্টাল লাইনটা স্যার কি করে একটু টানলেন একটু বলবেন, কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি একটু লিভ হয়ে গিয়েছিলাম। আগে 10 ডিভিশন বুঝেছো বাবু? হ্যাঁ স্যার, স্যার 10 ডিভিশন বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরাইজন্টাল লাইন টি বসিয়ে বসিয়ে বুঝতে পারলে? রিপ্লাই দাও। স্যার এই ভার্টিক্যালটা বোঝাবেন স্যার। ভার্টিক্যাল ডিভিশনটা বোঝোনি? না না স্যার, তখন লিভ হয়ে গিয়েছিলাম স্যার, একটু বার করে বলবেন। হ্যাঁ কি না বলো, আমি হ্যাঁ কি না বললেই হবে, আমি কারণ জানতে চাইছি না। আমি বলছি না স্যার। আমি কি করলাম আবার বোঝাচ্ছি না, আবার বোঝালে হবে না। আমি কি করলাম, একটা ইনক্লাইন লাইন টানলাম। এই ইনক্লাইন লাইন টানানোর পর আমি কি করলাম, কম্পাস দিয়ে যে মেথডে এভাবে করেছিলাম ঠিক সেম মেথডে আমি 10 ডিভিশনস করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবার লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করলাম সেট স্কয়ার দিয়ে। এরপর কি করতে হয়, একটা সেট স্কয়ারকে এভাবে রাখার পর আরেকটা যেন পাশে রাখবো, এখানে সাইড করতে করতে উঠবো আর এই ইনক্লাইন লাইনটা আনতে হবে। সব প্যারালাল লাইন এর সঙ্গে প্যারালাল করে করে সব লাইনগুলো আসবে। আসার পর এই যে পয়েন্টগুলো আমি পেলাম, এই লাইনটা কি করলো, ইকুয়াল 10 ডিভিশনস হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ আমার 30 মিলিমিটার হাইট ছিল, তো মেজারমেন্ট করে করতে যেও না, প্রতিটা ডিভিশন 33 মিলিমিটার করে এসে যাবে। এরপর এই পয়েন্টগুলো থেকে টি স্কয়ারের হেল্প নিয়ে আমাকে লাইনটা আনতে হবে। পুরোটাই জানবে কিন্তু আমি একটু জেনেছি কি, তোমাদের কিন্তু পুরোটাই জানতে হবে। যখন ম্যাডাম ওটা ড্রয়িং করবে। হ্যালো বলো স্যার, আপনি যে পয়েন্টগুলো দিচ্ছেন একটা দাগের পর ওটার সাথে মিলিয়ে মিলিয়ে লাইনগুলো টানছেন, তো ওটা কি মেপে মেপে দিচ্ছেন না, না একটা আন্দাজ অনুসারে আর কি?
মানে 5 সেন্টিমিটার এরকম কাজ হবেই না, আন্দাজ বলে কোনো কথাই নেই। আমাদের দেখো কি করতে হয়, একটা সেট স্কয়ার আমি এখানে দেখালাম, এটা লাইন আমি টিকে ফেলেছি, এটা আমি বসালাম, তার একটা সেট স্কয়ারকে এভাবে বসালাম, বসে এবার এই স্লাইড করতে করতে এখানে এলো টানলাম, এখানে পুরো টেনে দিলাম, এখানে এলো টানলাম, যাতে এই সেট স্কয়ারের উপর এই স্লাইড করতে পারে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি, সেটা হ্যাঁ সেটাই জানতে চাই। হ্যাঁ ওকে। এই ভার্টিক্যাল লাইনকে যে ইকুয়াল ডিভিশনস করার একটা ভিডিও আমি পাঠিয়েছিলাম 2-3 মাস আগে, দেখে নিও, তোমাদের কাছে আছে হয়তো লিংকটা, ঠিক আছে? ভার্টিক্যাল লাইনকে কিভাবে ডিভিশন করতে হয়। এবার বলছি, সবাই বুঝতে পেরেছো ভার্টিক্যাল লাইন ডিভিশনটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। সেই পয়েন্টগুলো থেকে প্রত্যেকটা থেকে আমি প্যারালাল লাইন টানছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে স্টার্ট টু এন্ড পুরোটাই টানতে হবে। কিন্তু আমি ছবিটাকে নোংরা করছি না, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু প্রথম ঘরটার মধ্যে দেখাচ্ছি। আচ্ছা না, টেনে দিই তাহলে। দেখতে পেয়েছো তোমরা, এই লাইনগুলো থিন লাইনে হবে, কোনো ডার্ক লাইন হবে না, সব থিন লাইনে হবে। এতক্ষণ যা আমরা এঁকেছি সব থিন লাইন, কোনো ডার্ক লাইন হবে না। বলো। মানে স্যার এক্সেপ্ট ফর ডাইমেনশন লাইন সবগুলোই থিন লাইন হবে, তাই তো? রেক্ট্যাঙ্গেলটা আউটলাইন যে রেক্ট্যাঙ্গেলটা ডার্ক হবে। But the mm line will be appear more bigger than the centimeter divisions, right? Right. Okay, sir. Now come to the point, the special things for the diagonal scale. তাহলে diagonal scale এর স্পেশালিটি কি আছে, কি করে করা হয় দেখো, খুব ভালো করে দেখবে এই জায়গাটা। স্টুডেন্টস খুব ভালো করে ওয়াচ করো। আমরা প্লেন স্কেলের সময়, in case of plane scale we have drawn the vertical line from these points. প্লেন স্কেলের সময় কি করেছিলাম, এই যে 10টা ভাগ পেয়েছিলাম সেখান থেকে ভার্টিক্যাল লাইন তুলে দিয়েছিলাম, ক্লিয়ার? But in case of diagonal scale, why it is named diagonal scale? Diagonal means if this is a rectangle, then the opposite corners are called the diagonals. If we connect these corner points through a line, this is called the diagonal. তাহলে এই জন্য এই অ্যাপ্লিকেশন এর উপর মেজারমেন্ট মানে প্রিন্সিপাল করে এই স্কেলটা তৈরি হয় বলে এই স্কেলটার নাম হচ্ছে ডায়াগোনাল স্কেল। দেখি সেখানে কি হয়। তাহলে এই ক্ষেত্রে ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে আমাকে ভার্টিক্যাল লাইন তুললে হবে না, আমাকে কি করতে হবে, প্রথম পয়েন্টের সঙ্গে এই টপ কর্নারের সঙ্গে কানেক্ট করতে হবে। কেউ কি বুঝতে পারলে কি করলাম? Yes sir, yes sir. টপ কর্নার, লেফট সাইড টপ কর্নার কানেক্ট করলাম। With which set square we should use, sir? Because both have different angles. One is 60 degree, one is 45 degree, sir. 60 degree, how you understand for 60 degree? There are we have two set square. One is 45 degree, one is 60 degree. So which will be using for that one for making a diagonal line or just a diagonal line? I have not used any set square for this purpose. Okay. I have not used it. It is just we have found this point by division of 10 divisions, this point, and it is originally this it was starting point, corner point of the rectangle scale. Then I have joined the point and this point through my scale or diagonal scale or any set square, any one set square. The starting point of mm and the first one of centimeter. Top side left corner. Top side left corner. Okay. I have joined this. Now I have to draw the all lines from these points parallel of this line. অর্থাৎ এই পয়েন্টগুলো থেকে আমাকে সব এর সঙ্গে প্যারালাল করে করে লাইন টানতে হবে। এখন একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু পরে আরো ক্লিয়ার করে দেব। দেখো প্রথমে আমি কি করলাম, এই সেট স্কয়ার থেকে এই লাইনটা বরাবর বসালাম। এই লাইনটা কিন্তু আমি কিভাবে পেলাম আবার বলছি, আমি এই যে 10টা ডিভিশন হয়েছে প্রথমটা বাদ দিয়ে পরেরটা থেকে আমি টপ সাইড এই লেফট সাইড টপ কর্নার আমি জয়েন করে দিয়েছি। করার পর এবার আমাকে দুটো সেট স্কয়ারের হেল্প নিতে হবে। কি করলাম, একটা সেট স্কয়ারকে আমি এভাবে প্লেস করলাম আর এই লাইনটা বরাবর along this line I have placed one set square
and then put the another set square inside this as if the set square 1 can slide over this. এবারে স্লাইড করে এখানে এলো, সেখান থেকে আমি এই লাইনটা আনবো, এখানে এলো, সেখান থেকে এই লাইনটা আনবো, এরকম করে সব কটা এর সাথে প্যারালাল করে লাইনগুলো তৈরি হবে। স্যার এটা বুঝলাম না, আরেকবার একটু দেখাবেন কাইন্ডলি। 2 3 4 5 6 7 8 9 হয়েছে? দেখতে পেলে এগুলো ইনক্লাইন ভাবে হলো। এবার দেখো, এবার আমি একটু অন্য জিনিস দেখাতে চাই। আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই ডায়াগোনাল স্কেলের নামটা কেন হলো। আমি একটু বোর্ডের এই এন্ডে চলে এলাম। এই এন্ডটাতে আমি তোমায় দেখাবো, অর্থাৎ আমি যদি কোন দিশা নিয়ে কাজ করছি দেখো, এই যে এখানে রেক্টাঙ্গেল কনসিডার করতে পারো, এই রেক্টাঙ্গেলটা এইটুকু থিকনেস নিয়ে, তার মানে যদি আমার এইটুকু থিকনেস মানে সেটা আমার হচ্ছে কত, 0 1 2 3 4 5 স্যার বোঝা যাচ্ছে না, সেটা আলো পড়ছে। ডেসিমিটারের পরে যে সেন্টিমিটার, এদিক বরাবর আসবে সেন্টিমিটারের স্কেল, তাহলে এইটুকু আছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার স্কেলটাকে আমি বড় করে আঁকছি, দেখাচ্ছি বোঝানোর সুবিধার জন্য। দেখো এই যে বক্সটা, এখান থেকে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। আরেকবার দেখে নাও, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে না স্যার, ওদিকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, বোর্ডের রিফ্লেকশন পড়ছে, দেখা যাচ্ছে না ভালোভাবে। ওখানটা আলো পড়ছে, বরং তুই ওইখানটা যেখানটা এখন নতুন করাচ্ছিস ওখানটা বোঝা যাচ্ছে, এখানে আলোটা পড়ছে বলে কিছু দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আমি একটুখানি এটা মুছে নেব? একটু বোঝাতে তো হবে এই জায়গাটা আমাকে। Yes sir, yes স্টুডেন্ট, স্যার মুছে দেন স্যার। একটু এই জায়গাটা মুছে নিলাম, এই জায়গাটা তোমাদের ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি কোন জায়গাটা আঁকছি এখন, দেখো কোন ব্যাপারটা বলতে চাইছি। আমি এখন বলতে চাইছি এই যে 1 সেন্টিমিটার মানে 9 এর পর 10, 9 to 10, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা আমি বড় করে আঁকছি 9 to 10, মানে এটা 9 সেমি হয়, এটা 10 সেন্টিমিটারটা ছিল। কনফিউজ হয়ো না। দেখো এই জায়গাটা, এটা কোন ছবিটা মুছে আমি করছি জাস্ট জায়গার অভাবের জন্য, বা তোমার লাইট শ্যাডো পড়ছে বলে। এটা কিন্তু আঁকছি কোনটা, এইটুকু বোঝানোর জন্য। এখান থেকে আমরা বুঝবো কি করে কেন এর নাম ডায়াগোনাল স্কেল হলো, এই স্কেলটার নাম ডায়াগোনাল স্কেল কেন হলো, why it is called the diagonal scale. We consider one unit of this small rectangle, one unit, একটা রেক্ট্যাঙ্গেল আমি কনসিডার করলাম যার ব্রেডথটা হচ্ছে এই 1 ইউনিট আর হাইটটা 30 মিলিমিটার along this, and we have already divided this height equal 10 divisions, 1 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ডিভিশন হয়েছিল। আমি এবারে কি করেছিলাম, এখান থেকে একটা ইনক্লাইন লাইন টেনেছিলাম, মানে এই যে ডায়াগোনালটা টেনেছিলাম। ভেবে দেখো, it is the diagonal of a rectangle, of this rectangle. This length is unit length, অর্থাৎ এই লেন্থটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারকে আমার টার্গেট কি ছিল, 1 সেন্টিমিটারকে ইকুয়াল 10 ডিভিশন করা। মানে আমার কথা ছিল এই ভাগটাকে আরো 10 ভাগ করা, কিন্তু ওটা কোয়াইট ইম্পসিবল। সো উই হ্যাভ ডিভাইড দিস ভার্টিক্যাল লেন্থ ইকুয়াল টু 10 ডিভিশন। দেখো অটোমেটিক্যালি আমি 10 ডিভিশন করে ফেলবো এই লেন্থটাকে। করে দেখো আমি এই লাইনগুলোকে বাড়িয়ে দিয়েছি। I have extended these lines which have cut this line in these points. এখান থেকে এইটুকু কতটা লেন্থ কে বলতে পারে? 1 সেন্টিমিটার। এটা তো 1 সেমি, এখানে 1 সেন্টিমিটার ছিল, তার মানে একটা ডিভিশন হচ্ছে 1 সেন্টিমিটার। এবার আমি ইনক্লাইন লাইনটা টেনেছি, এই 1 সেন্টিমিটার যদি এখান থেকে এতটা হয়, এখান থেকে এইটুকু হচ্ছে, মানে এখান থেকে হচ্ছে 1 সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার, এইটুকু 9 8 7 6 5 4 3 2 1 millimeter and 0 millimeter। আবার বলছি,
এইটুকু যদি 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে এটুকু 10 মিলিমিটার। যদি এটুকু 10 মিলিমিটার হয়, এই ডায়াগোনাল কি করলো, ইকুয়াল 10 ডিভিশন করে ফেললো কিভাবে, এইটুকু 10 মিলিমিটার, 9 মিলিমিটার, 8 মিলিমিটার, 7 মিলিমিটার, 6 মিলিমিটার, 5 মিলিমিটার, 4 মিলিমিটার, 3 মিলিমিটার, 2 মিলিমিটার, 1 মিলিমিটার and 0 মিলিমিটার। আমি বুঝাতে পেরেছি? এবার এই এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল, এদিকে আসবে আমরা মিলিমিটার স্কেল, এদিক বরাবর আছে মিলিমিটার স্কেল। along this vertical line we will get the millimeter divisions। তাহলে এখানে কি হবে, তাহলে এটা 0, এখানে 1 2 3 4 5 ইনক্লাইন হয়ে যাচ্ছে কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9 10 10 মিলিমিটার এর মানে কিন্তু আমি অলরেডি 1 সেন্টিমিটার ধরে নিলাম। দেখা যাচ্ছে ছবিটা ভালো করে? Yes sir, yes। আমি এবার আবার আগের স্কেলটায় চলে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি, যেমন আমার ছিল সেখানটা করে দিচ্ছি। আমার মিলিমিটার স্কেল এখানে 0 1 2 3 4 5 এখানে লিখতে পাচ্ছেন, এখানে লিখলাম, এখানটা 5, এখানে কি 10 মিলিমিটার। তাহলে আমার এই রেক্টাঙ্গেলটা যে হলো, যে স্কেলটা আঁকা হলো, সেই স্কেলটাতে আমি কিন্তু এখানে ডেসিমিটার স্কেল লিখেছি, এদিক বরাবর সেন্টিমিটার স্কেল লিখেছি, এদিক বরাবর মিলিমিটার স্কেল লিখেছি। এবার যারা বুঝতে পারলাম না, এইটা একবারে বোঝাটা খুব কষ্টের, অর্থাৎ এই জন্য আমরা আছি, আমরা অনেকবার করে বোঝাবো, কয়েকটা মেজারমেন্ট দিলে পরেই বুঝে যাবে তুমি কি কি ভাবে করতে হয়। সাপোজ আমি মেজারমেন্ট দিতে বলছি, ম্যাক্সিমাম ছিল 4 ডেসিমিটার, তো আমি তোমাকে মেজারমেন্ট দিতে বললাম 37 সেন্টিমিটার। 37 সেন্টিমিটার কি করে মাপবো? 37 সেন্টিমিটার তাই তো, 3 ডেসিমিটার 7 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে স্টার্ট করছি, আমার সঙ্গে ভালো করে দেখো। 3 ডেসিমিটার মানে 1 2 3 এন্ড অবধি, তারপর 7 1 2 3 4 5 6 7, এখান থেকে এক্সটেনশন তুলবো, চলে আসবে 3.7 সেন্টিমিটার, এই 3.7 ডেসিমিটার বা 37 সেন্টিমিটার। কি ডায়াগোনাল স্কেল তো তিনটে ইউনিটে মাপা যায়, অর্থাৎ আমি এবার বলছি 3.73 এত ডেসিমিটার পাবো। 3.73 ডেসিমিটার মানে হচ্ছে 3 ডেসিমিটার 7 সেন্টিমিটার 3 মিলিমিটার। আগে ইউনিট কনসেপ্ট বলো স্যার, এটা একটু আরেকবার বলুন, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। স্যার এটা কি 37.3? ওকে, আমি মেজার করছি, বলো 3.42 এত ডেসিমিটার মাপ, 3.42 এত ডেসিমিটার 3.42 ডেসিমিটার মানে হচ্ছে পয়েন্টের আগে দেওয়া হচ্ছে এই, তারপরে 3 ডেসিমিটার, তাহলে 4 কত হবে? সেন্টিমিটার, 2 কত হবে? মিলিমিটার। কি করে মাপবো দেখো, প্রথমে 0 থেকে স্টার্ট করব, প্রথমে মাপবো ডেসিমিটার, কত আছে ডেসিমিটার? 3, তাহলে 1 2 3 এন্ড অবধি। নেক্সট আসছে আমার 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার 1 2 3 4 গেলাম। নেক্সট এরপর আছে 2 মিলিমিটার, তাহলে এখান থেকে যে ইনক্লাইন লাইনটা বেরিয়েছে সেদিক বরাবর দুটো ঘর 1 2, এখান থেকে ক্রস মার্ক দেব, আর তার করেসপন্ডিং দিকের শেষে গিয়ে একটা ক্রস মার্ক দেব। এইটুকু লেন্থ তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এইটুকু লেন্থ হচ্ছে 3.42 ডেসিমিটার। স্যার স্যার একবার বলবেন? স্যার ডান দিকে কোথায় ক্রস মার্কটা দিলেন? বুঝতে পারোনি তো? না স্যার, স্যার লেফট সাইডে তো ওই 2 মিলিমিটারের ক্রস মার্কটা দেখতে পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কোথাও ক্রস দিয়েছেন কি? আমরা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি।
আচ্ছা আরেকবার আচ্ছা বলুন ঠিক আছে 3 ওকে 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 আচ্ছা আমি আরেকটা মেজারমেন্ট করে দেখাচ্ছি। স্যার স্যার ওই মিলিমিটারের ক্রস মার্কটা উপরে স্যার ওইটা দিয়েছেন লেফট সাইডে এরকম করে স্যার দেন স্যার ওই লেফট সাইডে মিলিমিটারে হ্যাঁ দিয়েছি তো। আই স্যার উপরে একবার স্যার এই সাইডে যেমন স্যার দিয়েছেন ডেসিমিটার তারপরে স্যার সেন্টিমিটারের ক্রস চিহ্নটা স্যার উপরে স্যার ওই উপরে বলছি হ্যাঁ হ্যাঁ ওই চিহ্নটা কি স্যার ওরকম করে দিতে হবে ওরকম হ্যাঁ ক্রস বলছো কেন, ওটা তো অ্যারো। অ্যারো অ্যারো ক্রস তো এখানে আমি দিয়েছি। ওকে স্যার থ্যাংক ইউ স্যার নেক্সট আরেকটা মেজারমেন্ট বলছি। ধরো 2.554 এত ডেসিমিটার, 2.54 ডেসিমিটার, 2.54 ডেসিমিটার কি হবে এটা? তার মানে 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার 4 মিলিমিটার। এই অবধি সবাই কে বোঝনি বলো? আচ্ছা সবাই বুঝেছে আমরা 2 ডেসিমিটার হবে। পয়েন্টের আগে যেটা আছে এটা কিন্তু এরকম ভাবে লিখতে পারতো, এই ডাইমেনশনে লেখা যেতে পারতো 25.4 এত সেন্টিমিটার অথবা 254 এত মিলিমিটার। এটা তো নিশ্চয়ই জানো ডেসিমেলের অঙ্ক করা হয়ে গেছে। এত কিছু করে করতে পারে। তার মানে এখানে পয়েন্টের আগের ঘরটা আছে কি ডেসিমিটার, এখানে পয়েন্টের আগের ঘরটা কি আছে সেন্টিমিটার, আর এটা আছে পুরোটাই মিলিমিটারে রয়েছে। তাই মিন্স তাহলে আবার 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার আর 4 মিলিমিটার আমরা মেজার করতে হবে। শুরু করব কোথা থেকে? স্টার্টিং পয়েন্ট ইজ 0, সেখান থেকে 2 ডেসিমিটার 1 2 ডেসিমিটার হয়ে গেল। নেক্সট আসবো 5 সেন্টিমিটার, তাহলে এদিকে 5 জোন 5 ডিভিশনস 1 2 3 4 5 এই অবধি এলাম। এখানে কি শেষ? নট এট অল, there is another unit 4 millimeter, so we have to go along this inclined line 4 divisions 1 2 3 4 cut mark cross mark here and there is 2 point. This plane should be length of 2.54 decimeter or 25.4 centimeter or 254 millimeter. So sir, we don't have to draw any other line after. দাদা একজন বলছে আগে কি বলছিলে বলো? Sir, we don't have to draw any line after the cross. Yes, we should. Yes, after the cross we have to draw any line, extension line, but I have not tell anything more. Okay, sir. After this cross one, you should draw the vertical line as extension line. Then draw the dimension line. This length is 2.54 decimeter. Okay. Thank you, sir. Mind it. আমি এখন কেন বলিনি সেটার কারণ আছে। Mind it. This extension line is perpendicular. অনেকেই করে এই এক্সটেনশন লাইনটাও এরকম ইনক্লাইন করে তুলে দেয়। না, তা নয়। এই পয়েন্টটি কিন্তু ভার্টিক্যাল লাইন উঠবে বাই সেট স্কয়ার 90 degree. 90 ডিগ্রি কারেক্ট। Okay. তাই আমি ওটা দেখাইনি। আচ্ছা নেক্সট নিচে আরএফ লিখতে হবে। প্রিয়াঙ্কা ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম না রেডি রেডি রেডি? আচ্ছা ক্যালকুলেশন দেখাতে হবে না, রেক্ট্যাঙ্গেলটা আঁক, এটা স্কেলটা। হ্যাঁ আমি শুধু আঁকাটা থেকে দেখাচ্ছি। ওকে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টস হ্যাভ ইউ স্টুডেন্টরা নোট তো দ্যাট? দেখতে পাচ্ছেন না, দেখো তোমরা কি দেখতে হ্যাঁ ম্যাম পাচ্ছো? দেখা যাচ্ছে। Yes. First of all, I draw a horizontal line with the help of T-square. By the calculation, length of scale is 100 millimeter. By the help of our diagonal scale, we measure
হ্যালো please. সৌভিক স্যার, বলছিলাম আপনার ক্যামেরা যদি একটু অফ করেন তাহলে খুব ভালো হয়, নাহলে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, বারবার করে আপনার বোর্ডের দিকে চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না, ছোট হয়ে যাচ্ছে। আঁকাটা থেকে সরে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো নাকি অপেক্ষা করব? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, বলুন। Okay. Height of diagonal scale is 30 millimeter with the help of diagonal scale. We have to show decimeter, centimeter and millimeter and measure up to 4 decimeter. That's why we have to divide this scale in 4 equal divisions. One, 2, 3, 4. Last point we have to join to draw the parallel line. Can you see the whole thing? The setting of set square? All of you can see? Yes, ma'am. First of all, it must be fixed and it's movable. Okay. Then with the help of set square, we draw the perpendicular line from this point. Perpendicular line, mind it. This is 0 decimeter, 1 decimeter, 2 decimeter, 3 decimeter. Then we have to divide it in 10 equal division to get centimeter scale with the same process. One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Can you see the setting? Is it visible? Please respond. Is it visible? This setting is visible to you? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am.
স্যার আপনার ওকে ক্যামেরাটা বন্ধ করলে ভালো হয়, ফুল স্ক্রিন হবে। হুম this is 0, 1 centimeter, 2 centimeter, 3 centimeter, 4 centimeter, 5 centimeter, 6 centimeter, 7 centimeter, 8 centimeter, 9 centimeter, and it is 10 centimeter. Is it visible, all of you? Yes, ma'am. Yes, ma'am. Okay. Watch very neatly how I join the line. This is my first division. Can you see, everybody? Is it visible? It's my Yes, ma'am. first division. Yes, ma'am. And from this point, we have to join with this point, this point. From my first division, we should join with the first point. And draw parallel line. From this point, we have to draw parallel line with this line. Look, this line all are inclined. Is it visible clearly? ম্যাম আপনার ক্যামেরাটা হেজি Is হয়ে it যাচ্ছে। visible clearly? No, ma'am, it's showing Showing net hazy. problem. নো ম্যাম হেজি। নো ম্যাম হেজি আসছে ক্যামেরা। প্রিয়াঙ্কা একটু নামাতে পারবি? হ্যাঁ এবার একটু পরিষ্কার আসছে। এই যে কেন আসছে বাবা? আমি তো ম্যাম ক্যামেরাটা একটু ক্লোজ করবেন দেখি ম্যাম। নেটওয়ার্ক হচ্ছে নাকি? ক্লোজ কর। এটা কি নেটওয়ার্কের জন্য হচ্ছে নাকি? না না, ফোকাসের প্রবলেম হচ্ছে। ম্যাম আপনার ভয়েস তাহলে কিভাবে কি করব? ক্যামেরাটাকে নিচু কর, ক্লোজ কর। ম্যাডাম আপনার ব্যাক ক্যামেরা আছে না ফ্রন্ট ক্যামেরা অন আছে? প্রিয়াঙ্কা ম্যাডাম এটা তো কিসে করছি বুঝতে পারছি না। হ্যাঁ এটা ক্লোজ হচ্ছে, ক্লোজ হচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম আগের চেয়ে বেটার আছে। হ্যাঁ ম্যাম আগের চেয়ে ভালো বোঝা যাচ্ছে। এবার এবার বোঝা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাম এবার ভালোভাবে বোঝা বেটার ম্যাম। এবার ভালোভাবে বোঝা যাচ্ছে তো? ওকে দেখো।
দেখো লাস্ট পয়েন্টটা কিন্তু এটার সাথে হবে। প্যারালাল আমি যখন টানতে থাকবো লাস্ট পয়েন্টটা অটোমেটিক্যালি এখান দিয়ে পাস করবে, তাহলে তোমার আঁকাটা ঠিক হয়েছে, আদারওয়াইজ ভুল হয়েছে। এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? সবাই করতে পারবে এটা? ডায়াগোনাল স্কেলের কিন্তু এটাই আসল, এটাই মেন। হেজি হয়ে যাচ্ছে আপনার ক্যামেরা, বুঝে যাচ্ছে না, পুরো বোঝা যাচ্ছে না। হ্যালো ম্যাম, ক্যামেরাটা উপর থেকে ধরেন। আপনার ক্যামেরা নিচে হয়ে গেছে ম্যাম, দেখাই যাচ্ছে না, উল্টো ম্যাডাম হয়ে গেছে। ম্যাডাম ম্যাম একদম বোঝা যাচ্ছে না, লাইনগুলো কার সাথে মার্চ করছে। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলো। বলছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আপনার ফ্রন্ট ক্যামেরা অন করেছেন না ব্যাক ক্যামেরা অন করেছেন? সেলফি মোড কি? কি জানি কি করে, সেটা কি করে ঠিক করব? ফ্রন্ট ক্যামেরা করা যায়, আপনার ওই ক্যামেরা যেখানে ভিডিওটা দেখাচ্ছে আপনার ফোনে ওখানে টাচ করুন, দেখবেন ক্যামেরার অপশন দিচ্ছে, চেঞ্জ করার অপশন দিচ্ছে। স্টপ ক্যামেরা শেয়ারিং দেখাচ্ছে তো, না এটা আরেকটা নয় দেখাচ্ছে নাকি এইটা? আরেকটা হচ্ছে স্টপ ভিডিওটার, শেয়ারিং, আরেকটা হচ্ছে ফ্লিপ ক্যামেরা। হ্যাঁ ফ্লিপ ক্যামেরা ফ্লিপ ক্যামেরা, ফ্লিপ ক্যামেরা করুন, করে আচ্ছা ওইটাকে ঘুরিয়ে দিন। এবার ঘোরান, এবার ক্যামেরাটা ফ্লিপ ঘোরা। ক্যামেরা করে সিটের নিচ দিকে নিয়ে যান ক্যামেরাটাকে। দেখতে পাচ্ছ এবার না? উল্টোতে হবে ক্যামেরাটাকে। ক্যামেরাটাকে এ করুন, শীটের দিকে ঘোরা। এ তো অন্যদিকে হয়ে রয়েছে, মানে এটা ঘোরাবে আবার কোন ভাবে? আপনি স্ট্যান্ড থেকে খুলুন, খুলে ফোনটা হাতে নিয়ে আগে দেখান যে সিটটা ক্লিয়ার হচ্ছে। ও তাহলে তো আরো মুশকিল, স্ট্যান্ড থেকে তুলে নিলে তো আরো সমস্যা। আচ্ছা তুই যা করছিস কর, দেখা। আপনি আগের ক্যামেরাতেই ফিরে যান, আগেরটাই ফিরে যা, যেমন করছিস তেমন কর। এটা হেজি আসছে, হেজি আসছে, আমি আরেকটু এবার ম্যাম একটু ঠিক দেখা যাচ্ছে। মানে এখন ঠিক আছে, আবার No ma'am, now it's clear ma'am, totally clear. একটু বাদিকে সরা, দেখ উপরে উঠে এবার যাচ্ছে, নিচে নাম, নিচে নামা, নিচে নামা। এবার ম্যাম হেজি হয়ে যাচ্ছে ম্যাম। ম্যাম লাইটিং হয়ে যাচ্ছে, ডিপ লাইট, বেরিয়ে যাচ্ছে, লাইট হচ্ছে না, দেখা যাচ্ছে না। না হেজি হয়ে গেল, কিন্তু লাইট আসছে কোত্থেকে? ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম এই শীটের উপর ম্যাম লাইটের রিফ্লেকশন পড়ছে, ওই জন্য হেজি আসছে কিছুটা। কোন একটা লাইট জ্বাল, পাশে জানলা খোলা। ম্যাম ভিডিওটা আমি দিয়ে দেবো। জানলা সব লাগিয়েই দিয়েছি। ম্যাম আপনার ইউটিউব চ্যানেলে তো এটার ভিডিওটা তো আছে অলরেডি। হ্যাঁ সেটা তো আছে বাবা, সেটা তো সমস্যা নেই, সেটা ক্লাসের পরের গল্প, ক্লাসের গল্পটা তো এখন মেটাতে হবে না। এবার দেখো তো দেখা যাচ্ছে? আমি শীটের ওপরেই ক্যামেরাটাকে রেখেছি, দেখা যাচ্ছে? ম্যাম হেজি খুব। ম্যাম কাউকে ধরতে বলেন। ম্যাম আপনি কন্টিনিউ করুন, আমরা ভিডিও দেখে নেব পরে। হ্যাঁ ম্যাম কন্টিনিউ আপনি করেন ম্যাম, আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে ওকে, তোমরা ডায়াগোনালি জয়েন্টটা বুঝতে পেরেছো? সেটা কি দেখতে পেয়েছো নাকি সেটা হেজি দেখেছো? ওইটাই দেখতে বুঝতে পেরে গেছি ম্যাম, বুঝতে পেরে গেছি। আচ্ছা তাহলে আমি ডেসিমিটার পেয়েছি, সেন্টিমিটার পেয়েছি, নাও উই হ্যাভ টু গেট মিলিমিটার।
ভিডিও পজ বলো। ম্যাম বুঝতেই পারছি বুঝছেন। বোঝা যাচ্ছে না একদম? না ম্যাম, একদমই না। না ম্যাম আপনার মাঝে মাঝে ক্যামেরাটা হেসে যাচ্ছে ম্যাম। বোঝাই তো যাচ্ছে না কি করছেন আপনি, বুঝতেই পারছি না। কিভাবে করবো বলো তো? আমি তো যথেষ্ট ক্লোজে এনেছি। এবার এবার কি দেখা যাচ্ছে? ম্যাম একটু একটু দেখা হ্যাঁ বলো বলো। ম্যাম বোঝা যাচ্ছে হালকা। এবার প্রথমে যে পজিশনে ছিল ওই পজিশনে নিয়ে আসুন। ওই পজিশনে বোঝা যাচ্ছিল। এখন তো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? দেখো বেরিয়ে গেল। বেরিয়ে গেল। এবার ওকে ম্যাম, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা বুঝতে গেছে, এবার আমরা বুঝতে পারবো। now we have to join from this point horizontal line. দেখা যাচ্ছে? না ম্যাম। নো ম্যাম, যাচ্ছে ম্যাম। কিছুই দেখা যাচ্ছে না। আগে ম্যাম পুরো হোয়াইট হয়ে গেছে ম্যাম। কিছু বোঝা যাচ্ছে না ম্যাম। এবারও দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম এবার এবার দেখা তবু যাচ্ছে। বোঝা যাচ্ছে। হেসে যাচ্ছে ম্যাম আবার। এবার দেখো তো, এবার দেখা যাচ্ছে? আছে হ্যাঁ হেজি? হেসে আছে ম্যাম। হেভি ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে না কিন্তু বুঝতে পারছি আপনি ম্যাম করেন কেন। ভিডিওটা একটু পজ হয়ে গেছে। এবার দেখো তো, আমি খুব হ্যাঁ ভিডিও পজ হয়ে গেছে। এবার এবার দেখো পরিষ্কার ম্যাম। আগের আচ্ছা, পজিশনটা আসলে খুব পরিষ্কার ছিল। হ্যাঁ আগের পজিশনটা থেকে অসুবিধা হচ্ছে কি, টি এর মাঝখানে আমাকে জিনিসটা রাখতে হয়েছে, তো ওই জন্য সেটিংটা ঘেটে গেল। এবার দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ ম্যাম এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে এবার। আচ্ছা আচ্ছা। স্টুডেন্টস তোমরা তো বুঝেই গেছো বোর্ডের থেকে। দেখো ম্যাম কি করে আঁকছেন। হ্যাঁ এবার তোমরা একে একে যখন আমাদের শো করাবে তখন আমরা বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো কিনা বা করতে পারছো কিনা। একটু কোঅপারেট করো ম্যামের সাথে, তোমরা যথেষ্টই করছো। ডায়াগোনাল স্কেল তো খুব সূক্ষ্ম কাজ, তার জন্য একটু অসুবিধা হয়ে আছে, দেখা যাচ্ছে না হয়তো। আসলে অনলাইনে বলে প্রবলেমটা হচ্ছে কি, আমি এই টি এর মাঝখানে স্ট্যান্ডটাকে রাখার জন্য আমার হাতটা শেষ পর্যন্ত যাচ্ছে না। আমি চেষ্টা করছি। ওই জন্য ড্রয়িংটা খুব একটা পারফেক্ট হচ্ছে না। এই দেখো, এটা পৌঁছলো না, এটা বেরিয়ে গেল, এরকম সমস্যা হচ্ছে।
আচ্ছা 0 1 2 3 4 5 millimeter, 6 millimeter, 7 millimeter, 8 millimeter, 9 millimeter, and 10 millimeter. Arrowhead should be straight. RF দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. RF is equal to কত ছিল বলো? 1:60. Ma'am, 1/4. 1/4, ma'am. 1/4. 1:4. We have to show RF, decimeter, centimeter, and millimeter. Okay. কি মার্ক করব বলো? কি মার্ক করতে চাও বলো কি মার্ক করব? কত শো করব বলো? 4.38 decimeter. বাঁদিকে ম্যাম অ্যারো দিয়ে ওটা কি লিখলেন? এটা এটার কথা বলছো? এটা হচ্ছে হ্যাঁ আমি ম্যাম, লিখলাম এটা কি 10 লিখলেন? মিলিমিটার। 10 হ্যাঁ ম্যাম, তার নিচে মিলিমিটার। আর হ্যাঁ ম্যাম আপনার এটা আর একটু পেন্সিলটা সরাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওটা তো 10 এটা একটা মিলিমিটার। arrow। ওর নিচে সোজাসুজি কি? ওটা সেন্টিমিটারের কথা বলছি মনে হয় ম্যাম। দেখো তো এটা নিচে সেন্টিমিটার কোনটার কথা ম্যাম হ্যাঁ এটা ম্যাম, এটার কথা নিচে বলছো? নিচে হ্যাঁ এটা সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার। ঠিক আছে ম্যাম। বলো কে কি শো করতে চাইছো বলো? Ma'am, 4.38 decimeter. 4 কি করে হবে? Sorry, ma'am. এটা তো 3 4 point. ডেসিমিটার অবধি রয়েছে। 3.32 decimeter. 0.32 ডেসিমিটার। Yes, ma'am. আচ্ছা মানে ডেসিমিটারে কিছুই থাকবে না, জাস্ট 0.32 ডেসিমিটার তুমি শো করতে চাইছো? No, ma'am. 3.32. No, ma'am. 3.3. এক একজন করে বলো, আমি কার্ডটা নেব। 0.32 যে বলেছো আমি আগে দেখাচ্ছি তাকে। Ma'am, নীলাঞ্জন বলছে 0.32 নয়, 3.32. 3.32 ওকে। 3 ডেসিমিটার ওকে। 0 1 2 3 সেন্টিমিটার, 0 1 2 মিলিমিটার। ম্যাম এরকম কি আমাদের এরকম মানে রাউন্ড করে দিতে হবে? অ্যাজ ইউ উইশ, তুমি রাউন্ড করেও দিতে পারো, স্যার যেমন দেখিয়েছেন ক্রস করেও দিতে পারো। মানে পয়েন্টটাকে আইডেন্টিফাই করে দিতে হবে বোঝানোর জন্য। হ্যাঁ, না হলে তুমি এতগুলো লাইনের মধ্যে তো পয়েন্টটা বোঝাতে পারবে না। ঠিক আছে ম্যাম তাহলে আমরা যে প্লেন স্কেল এঁকেছিলাম ওখানে ম্যাম, ওখানে তো আমরা কোনো পয়েন্ট এরকম মানে আমরা এরকম করিনি, হাইলাইট করিনি, ওখানেও কি করে দিতে হবে? প্লেন স্কেলে তো এই ব্যাপারটা ছিল না। প্লেন স্কেলটা আচ্ছা এই জন্য হাইলাইট করবো তাই তো? হ্যাঁ এটা ছবিটা কি আসছে বলে তাই হাইলাইট করে দেওয়া হবে। হ্যাঁ ওকে স্যার, ওকে ম্যাম। ম্যাম এই দুটো পয়েন্ট করে যে লাইনটা টানবো শুধু ওটাই ডার্ক লাইন, বাদ বাকি সব থিন লাইন, তাই তো? বাকি সব থিন, এবং স্কেলের আউটার মোস্ট লাইন গুলো অর্থাৎ স্কেলের যে বর্ডারটা ওটা হবে ডার্ক, আর ডাইমেনশন যেটা দেবো সেটা হবে ডার্ক। একটু আমি করছি যেহেতু টিটা আবার পাততে লাগছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এটা ছিল আমার 3.32। ডেসিমিটার। আর কে কি শো করতে চাইছো বলো? আমি আর কে কি 2.82. শো করতে চাইছো? ম্যাম 0.22. 0.22. It's my 0 1 2
2 সেন্টিমিটার and 1-2 মিলিমিটার, এইটা আর এইটা। বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। জাস্ট এইটুকু হবে তোমার 0.22। ক্লিয়ার? পায়েল বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম তুমি কি বুঝতে পায়েল? পেরেছি। আমি তো পায়েলকে জিজ্ঞেস করেছি। পায়েল তুমি আমাকে একটা কিছু বলো, আমি তোমার কাছ থেকে কিছু একটা শুনে আমি সেটা মেজার করতে চাইছি। বলো তুমি কি মেজার করতে চাও, বলো বলছি ম্যাম। বলো। 1.54 ডেসিমিটার। Very good. 1.54 decimeter. It's my 1 decimeter. 0, 1, 2, 3, 4, 5 centimeter and 0, 1, 2, 3, 4 millimeter. পায়েল বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ম্যাম আর একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই যে টি স্কোয়ার দিয়ে যে লম্বা লম্বা দাগগুলো টানলেন, আমরা তো টি স্কোয়ারটা অনেকটা লম্বা না ইউজ করতে ম্যাম সেট স্কোয়ার দিয়ে লাইনগুলো টানতে পারি। টি স্কোয়ার দিয়ে হরিজন্টাল লাইন টানা হয়। হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ ম্যাম, ওই টি স্কোয়ার স্কেলটা যেহেতু অনেকটা লম্বা আর এই যে গ্রাফটা আছে এটা যেহেতু ছোট, তো টি স্কোয়ারটা না ইউজ করতে আমি লম্বা লাইন মানে হরিজন্টাল লাইনটা টানার জন্য তো আমরা সেট স্কোয়ারটাও ইউজ করতে পারি। তার থেকে বেটার তুমি এমনি প্লেন স্কেল ইউজ করো, কারণ তোমরা তো শিটে আঁকছো না, তোমরা ড্রয়িং খাতায় আঁকছো, সেজন্য তোমাদের টি স্কোয়ারের দরকার নেই। তোমরা হরিজন্টাল লাইন টানার জন্য এমনি প্রবলেম নেই তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। শিটে তুমি প্লেন স্কেল ইউজ করতে পারবে না, কারণ শিটটা অনেক বড়, আর শিটে ছাড়া তুমি টি স্কোয়ারও ড্রয়িং কপিতে করতে পারবে না, কারণ ড্রয়িং কপির তুলনায় টি স্কোয়ারটা অনেক বেশি বড়। ড্রয়িং কপিতে করতে গেলে স্মল সেট স্কোয়ার আর যে এমনি যে স্কেল তোমরা এতদিন ইউজ করেছো মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে, সেই স্কেলটা দিয়েই হরিজন্টাল লাইন ড্র করতে পারো। ওটাই হচ্ছে টি স্কোয়ারের সাবস্টিটিউট। ওকে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো? সবাই আঁকবে, একে আমাকে দেখাবে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। সবাই প্রত্যেকে, আমি প্রত্যেকেরটা ইন্ডিভিজুয়ালি চেক করে দেবো, কোনো চিন্তা নেই। সবাই গ্রুপে পোস্ট করবে, ফার্স্ট ইয়ারের গ্রুপে পোস্ট করবে, তাতে করে হবে কি তুমি অন্যান্যদেরও ড্রয়িংটা দেখতে পারবে। ওকে ম্যাম। আর আমি যারটা চেক করে দেবো, হয়তো সেই একই ভুল তুমিও করেছো, তুমিও সেখান থেকে রেকটিফাইড হতে পারবে। আমাকে পার্সোনালি কিছু পাঠাবে না, গ্রুপে পাঠাবে। গ্রুপে পাঠালে আমি বা স্যার যে কেউ চেক করে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু করবে, ড্রয়িংটা কিন্তু ভুলে যাবে না হলে। ড্রয়িং ক্লাস করতে ভালো লাগছে তো? হ্যাঁ ম্যাম, ড্রয়িং ক্লাসটা আমার মনে হয় সবথেকে বেটার। খুব ভালো। আচ্ছা, ড্রয়িং ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারবে না বাবা, সেজন্য আমরা যতটা পারছি তোমাদের কাছে ইজি ওয়েতে প্রডিউস করার চেষ্টা করছি ড্রয়িংটা, বিকজ ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। বুঝলে? বিশেষ করে মেয়েদের তো ড্রয়িং ভালো করে বুঝতেই হবে। প্রিয়াঙ্কা, হ্যালো প্রিয়াঙ্কা, ডায়াগোনাল স্কেলের আরেকটা প্রবলেম, আমরা ক্যালকুলেশন বুঝিয়ে দিই বোর্ডে, ড্রয়িং করার সময় হয়তো হবে না, যদি সময় আছে আমরা নেক্সট ড্রয়িং এর ক্যালকুলেশনটা স্টুডেন্টরা আরেকটা সুযোগ পাবে যারা বোঝেনি ক্যালকুলেশন বা ভ্যারাইটি টাইপের কোশ্চেন কিভাবে হয় সেটা ওরা তো স্টাডি করতে হবে। তো আমরা আরেকটা অঙ্ক খুঁজে পেয়েছি যে একটু মেজারমেন্টের ব্যাপারেই একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া রয়েছে, তো সেই অঙ্কটা আমরা এখন করছি বোর্ডে। আমি বলি কি, একটা ওদেরকে একটু হোমওয়ার্ক দে, একটা ইজি দেখে হোমওয়ার্ক দিয়ে দেওয়া যাক না, দেখি কে কতটা পারছে। আমরা তো রয়েছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি আপাতত এটা বোর্ডে একটা কোশ্চেন লিখেছি, স্টুডেন্টরা এটা বোর্ডে কোশ্চেনটা লিখে নাও। ড্র স্কেল তাহলে আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, ড্র স্কেল অফ 4000
RF 1:4000 and measure up to 500 meters. মন্ত্রটা যতটা আমি দেখা যাচ্ছে তো? বোর্ড দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা। Long scale of RF 1:4000. এটা বিশাল একটা RF পেয়েছি 1:4000 and measure up to 500 meters. স্যার উপরটা দেখা পাচ্ছে না স্যার। RF পরে যে আছে 1:40 পরে mm কত লেখা আছে স্যার? পুরো দেখা পাচ্ছে না স্যার। 4000 1:4000 4000 4000 ওকে স্যার। and measure up to 500 meters. কোন স্কেল আঁকবো? Is it diagonal scale or plane scale? স্যার ডায়াগোনাল স্যার স্কেল। এটা প্লেন স্কেল তো? না স্যার ডায়াগোনাল স্কেল। স্যার প্লেন স্কেল। প্লেন স্কেল স্যার। Plane scale, আচ্ছা। স্যার প্লেন স্কেল। স্যার ডায়াগোনাল স্কেল। আচ্ছা অ্যানসার হবে ডায়াগোনাল স্কেল। কেন ডায়াগোনাল স্কেল সেটা ভালো করে বুঝে নিন। 500 মিটার, মিটার, ডেকামিটার আর হেক্টোমিটার, তারপর কিলোমিটার সেখানে থাকে। 500 মিটার means 500. It means 3 units, meter, decimeter and hectometer. যেখানে কিনা কোনো ইউনিট বলাই ছিল না অঙ্কটার মধ্যে। There is not given any units, but from the maximum length we measured, we have seen that the 500 meter means 5 hectometer, 0 decameter and 0 meter. Since there are three consecutive units, so we have to draw the diagonal scale. বোঝা গেল? স্যার বুঝতে Yes sir. Yes sir. হ্যাঁ, কিন্তু কোশ্চেন গুলো এইভাবেই টুইস্ট করা থাকবে ইউনিটস গুলো। তোমাকে ইউনিটস দেখে বুঝতে হবে যে কোন স্কেল আঁকতে হবে। এগুলো প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। অলরেডি তো আজকে অনেকগুলো তো হয়ে গেল, অনেকগুলো বুঝতে পারলে। তাহলে আমাদের প্রথম ডিসিশন কি হলো? আমরা শিখেছি যে আমাদের প্রথমে লাগে হচ্ছে RF আছে কিনা। হ্যাঁ RF আছে। এরপর কিন্তু আমরা এমন ড্রয়িং করব যে RF দেওয়াই নেই, RF আমাকে বার করে নিতে হবে। এরকম we have to calculate the RF at first. Then this type problem will be allowed in next day. So the RF is 1:4000 and measure up to 500 meter. There is not given any units, but units are meter, decimeter, meter, decameter and hectometer. They are at first calculation. Length of scale is equal to RF into maximum length to be measured is equal to RF is 1/4000. The 1:8. 1:4000. তুমি কি অ্যানসার বলছো? হ্যাঁ স্যার। না না, just wait. 500 meter is equal to 1/4000 into meter টা আমরা আনতে পারি না। By my diagonal scale, we cannot measure the meter, so we have to convert it in millimeter or centimeter. 500 into 1000 millimeter. Is equal to 125 millimeter. Check it. 125 millimeter. Yes sir, yes.
স্যার প্রথমের লাইনটা কি লিখেছেন ক্যালকুলেশন